মানে গুগল ক্লাসরুমে কোনো জিনিস আপলোড হলে আপনাদের না কাছে স্যার। নোটিফিকেশন যায় না, এটা অন জি করে স্যার। রাখেন। নোটিফিকেশনে আপনি গিয়ে সেটিংসে গিয়ে অন করতে পারবেন। তারপরে হচ্ছে যে পিডিএফ গুলা অ্যাড করে দেওয়া হয়েছে, ঠিক আছে, যেগুলো আমরা হলো পড়াচ্ছি। আপনি মেবি যে ইসের মধ্যে লেকচার নোট পিডিএফ একটা ফোল্ডার করা আছে, তার মধ্যেই এগুলো আপলোড করতেছেন, এই জন্য না মেইলটা না হ্যাঁ না, স্যার। লেকচার ভিডিও লিংক একটা আপনাদের হইতেছে, আমি একটা ইয়ে খুলেছি, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। তো স্যার আমি ওই যদি ভিডিও যেহেতু লিংকের মধ্যে মানে একটা ফোল্ডারের মধ্যে দিচ্ছেন, এই জন্য নতুন করে আসতেছে না, কিন্তু নতুন একটা ফোল্ডার যদি ক্রিয়েট করা হয়, যেমন আজকে যেটা দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ যে অ্যাসাইনমেন্ট, ওইটার মেইল চলে ও আসছে নোটিফিকেশন আকারে, কিন্তু ওইটা তো আর একটা ফোল্ডারের মধ্যে আপডেট হচ্ছে, এই জন্য আর আচ্ছা কি আচ্ছা, বুঝতে পারছি মেইলগুলো বুঝতে আসে না। পারছি, মানে একটা ফোল্ডারে আপডেট গুলো আপনারা দেখতে পারেন না, না স্যার, মানে আপডেটের ওইটা থেকে নোটিফিকেশন। নোটিফিকেশন আসে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, অনেক সময় কমেন্টস করলে বা ইয়ে করলে নোটিফিকেশন আসে। ওকে, হোয়াট এভার। এখানে ম্যানুয়ালি নোটিফিকেশন পাঠানোর কোনো অপশন আমি আপাতত দেখতেছি না, ঠিক আছে, হয়তো বা ইমেইল করা যাবে ম্যাক্সিমাম। তো আপনারা রেগুলার আপ টু ডেট থাকবেন, এই জন্য বললাম যে গুগল সরি ইউটিউবে যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন, ইউটিউবে ভিডিও অ্যাড করার সাথে সাথে আপনারা হচ্ছে লিংক মানে ইয়ে পেয়ে যাবেন, নোটিফিকেশন পেয়ে যাবেন, ঠিক আছে। হোয়াটএভার, আপনাদের ওই ফোল্ডারে দিয়ে দিয়েছি, ঠিক আছে, ওই ভিডিওস লিংকস এর যে ফোল্ডারটা আছে ওটাতে দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে রিজিট পেমেন্ট, আজকে যেটা পড়াবো এটার একটা অংশ আমি অলরেডি দেয়া আছে, ঠিক আছে। আমরা হচ্ছে আজকে র্যাপ আপ করবো, এরপরে হচ্ছে এটা অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলবো, এরপরে হচ্ছে ফাইনালে কোশ্চেনটা কেমন টাইপের থাকবে, কি কি ইনফরমেশন দেওয়া থাকবে, আর আপনাদের কি কি ইনফরমেশন আগে থেকে রেডি করে রাখতে হবে, এই জিনিসগুলো হচ্ছে আমি বলে দিব, কেমন। এখন আমরা হচ্ছে ডিরেক্টলি হচ্ছে যাব হচ্ছে চ্যাপ্টার 20, এটা হচ্ছে কংক্রিট পেভমেন্ট। আমরা যেরকম ফ্লেক্সিবল পেভমেন্টের ডিজাইন মেথড কি কি দেখেছিলাম, যদি আমরা একটু রিভিউ করি, যে ফ্লেক্সিবল পেভমেন্টের মধ্যে ছিল আমাদের হচ্ছে অ্যাসফল্ট ইনস্টিটিউট মেথড ছিল, আর হচ্ছে কি ছিল আমাদের আহ, আপনার হচ্ছে অ্যাস্ট্রো মেথড ছিল। অ্যাসফল্ট ইনস্টিটিউট মেথডে কি ছিল, যে আমাদের হচ্ছে টোটাল কংক্রিটের, সরি, ফুল ডেপথ অ্যাসফল্ট কংক্রিটে আমরা কি করতাম, থিকনেসটা বের করতাম। আর অ্যাস্ট্রো মেথডে কি করেছিলাম আমরা, লেয়ার লেয়ার, যে এরকম আমাদের লেয়ার লেয়ার, সেই ক্ষেত্রে আমরা কি করেছিলাম, স্ট্রাকচারাল নাম্বার, আমি জাস্ট একটু মনে করে দিচ্ছি আপনাদের, SN1 SN2, ঠিক আছে, SN3, এরকম ছিল। তো স্ট্রাকচারাল নাম্বার থেকে আমরা D1 D2 D3 এই জিনিসগুলো আমরা বের করেছি, ঠিক আছে। এর জন্য আমাদের হচ্ছে বেজ এয়ারে যে ট্রাফিক ছিল, সিঙ্গেল ESAL, কি কি ইনপুট লাগে, ঠিক আছে, এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে। যে অ্যাসফল্ট ইনস্টিটিউট মেথডে আমাদের দুইটা ইনপুট লাগে, আর হচ্ছে আমাদের অ্যাস্ট্রো মেথডে ফ্লেক্সিবল পেভমেন্ট ডিজাইনের জন্য আমাদের কয়টা ইনপুট লাগতো, 5টা, মিনিমাম 5টা ইনপুট ওই একটা গ্রাফ ইউজ করার জন্য। তো 5টা ইনপুটের মধ্যে আমাদের মডুলাস অফ সাবগ্রেডের যে মডুলাস রেজিলিয়েন্স যেটা ছিল, সেটা আমাদের হচ্ছে সারফেসের জন্য একটা থাকতো, ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের বেজের জন্য এক ধরনের থাকতো, সাব বেজের জন্য এক ধরনের থাকতো। তো এইগুলা হচ্ছে আপনার কোশ্চেনে দেওয়া থাকবে, তো আপনার জাস্ট হচ্ছে একটু স্টাডি করে এই জিনিসটা ফাইন্ড আউট করতে হবে যে কোনটা কোন জায়গায় ইউজ করে আমাদের গ্রাফ গুলা ইউজ করতে হবে। সো ওয়ান থিং ইজ যে আপনাদের অবশ্যই অবশ্যই গ্রাফ কি রাখতে হবে, প্রিন্ট রাখতে হবে, আদারওয়াইজ আপনি হচ্ছে মোবাইল থেকে এই ম্যাথ করতে পারবেন না। আমি কিন্তু আবার বলতেছি, ঠিক আছে, আপনাদের হ্যাঁ গ্রাফটা কি রাখতে হবে, প্রিন্ট রাখতে হবে, এবং কয়েক কপি প্রিন্ট রাখবেন, ঠিক আছে। আমি হচ্ছে গ্রাফ একটা আর একটা দিয়ে দিচ্ছি। কয়েক কপি কেন স্যার? কয়েক কপি কারণ হইতেছে আপনি যদি নিজে ভুল করেন, কলম দিয়ে যদি দাগ দেন, তাহলে কি করবেন, একই গ্রাফ কয়েকবার ইউজ করতে হয় না, মনে আছে না, স্ট্রাকচারাল নাম্বার 1 বের করতে হয়, স্ট্রাকচারাল নাম্বার 2 বের করতে হয়, স্ট্রাকচারাল নাম্বার 3, তাহলে এক গ্রাফ কয়বার ইউজ হবে, 3বার। এখন আপনি যদি একটার মধ্যে 3 রাখতে পারেন, দ্যাটস ফাইন। এখন যদি আপনি ভুল করার পরে ওখানে দাগাদাগি করার পরে যদি আপনার প্যাচ লেগে যায়, ইটস আপ টু ইউ। আমি বলে রাখলাম, কেউ একটা দিয়ে যদি কাজ চালাতে পারে, হি ক্যান ডু দ্যাট। কেউ যদি মাল্টিপল লাগে, আন্দাজে তো আসবে স্যার আমাদের গ্রাফ পেপার কি লগ লগ গ্রাফ পেপার না সেমি লগ? না না, গ্রাফ পেপার না, আমি এই যে চার্ট যেটা বলতেছি, আর একটু দেখাই, গত ক্লাসে যে ফ্লেক্সিবল পেভমেন্ট যেটা ছিল, সাদা কাগজে আঁকে দেওয়া যায় না স্যার?
গ্রাফ আবার কই পাবো স্যার? স্যারের কথাই তো বুঝলে না, স্যার কি বলতেছে আর তোমরা কি বলতেছো? এই যে এই জিনিসটা প্রিন্ট আউট রাখতে হবে, গ্রাফ লাগবে না, এই জিনিসটা প্রিন্ট লাগবে। এই নমোগ্রাফ, ঠিক আছে, এটাকে নমোগ্রাফ বলে। এটা প্রিন্ট আউট ছাড়া কেমনে ম্যাথ করবেন আপনি? আমি যদি এটা না দেই, এটা কি মোবাইলে দেখে দেখে করা সম্ভব? সম্ভব না। তাহলে দিয়ে প্রিন্ট করে রাখবো না আমরা, মানে এক গ্রুপে দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এটা আমি হচ্ছে এই যে এটা একটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এটা ভালো কোয়ালিটি আছে না, এটা একটা দিয়ে দিচ্ছি, ওটারও দিয়ে দিব। আপনারা হচ্ছে এগুলো সুন্দর করে প্রিন্ট আউট মাল্টিপল কপি করে রাখবেন, বা 2 কপি 3 কপি করে রাখবেন, যাতে হচ্ছে ইন কেস আপনার যদি 2টা লাগে 2টা ইউজ করলেন, তা না হলে একটা দিয়ে কাজ চালাই দিলেন, ঠিক আছে। কিন্তু পরীক্ষায় হচ্ছে আমার হচ্ছে এটা ছবি সহ দিতে হবে। এটা ফেটে যাবে না স্যার জুম করলে? ফেটে যাবে কেন? আপনি প্রিন্ট করলে? না না, প্রিন্ট করলে ফেটে যাবে না, প্রিন্ট করলে ফাটবে না, ঠিক ছবির থেকে পিডিএফ করে ছবির থেকে বানাই নিবার আছে, সমস্যা নেই। ঠিক আছে। তো আপনার হচ্ছে এই যে এটা এটা হচ্ছে আপনাদের ওই যে লেকচার ক্লাস নোটের যে ইয়েটা আছে না, ঠিক আছে, ওখানে হচ্ছে আমি এগুলা দিয়ে দিব গ্রাফ। সো এগুলা আপনারা আগেই প্রিন্ট আউট করে নিয়েন, ঠিক আছে, এই উইকে। আচ্ছা আমরা আসি এখন হচ্ছে আমার একটা কথা ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার ওই যে স্যার আমার তো মিডটা স্যার দেওয়া হয়নি স্যার, সেটা তো স্যার এখনো জানাইলেন না স্যার। আপনার নামটা কি? স্যার এমডি সোহরাব হোসেন শুভ স্যার। আচ্ছা আচ্ছা, আপনাদের আর কোনো কেউ বাকি আছে কিনা মিড টার্ম দেওয়ার? একটা আপডেট লিস্ট দেওয়ার কথা ছিল স্যার আপনার, যে কারা কারা দিয়েছে তখন, আর আপনার আমাদের স্টুডেন্ট সংখ্যা তখন এখন সমস্যাটা হচ্ছে আপনাদের, আমি 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 চেক করেছি অনেক, আমাদের হতেছে এই কোর্সের রেজিস্টার দেখলাম আমি হচ্ছে টোটাল এখন পর্যন্ত আমার হচ্ছে লেটেস্ট যে ইনফরমেশন আমার কাছে আসছে, ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের কিছু স্টুডেন্ট, এখানে আমাদের গুগল ক্লাসরুমে আছে টোটাল হচ্ছে 24 জন, ঠিক আছে। আচ্ছা এটা আজকে রাতে ফাইনাল করতেছি, আপনারা টেনশন করেন না। সৌরভ হোসেন আপনি হইতেছে আমাকে নক দেন কালকে, হচ্ছে নক, আপনি কবে পরীক্ষা দিতে পারবেন এটা বলেন? স্যার আমি স্যার দিতে পারবো স্যার। মানে কবে দিতে পারবেন এটা বলেন, মানে কিভাবে দিলে আপনি? কালকে হলে স্যার কালকে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে অথবা পরশু দিন, ঠিক আছে, বা কালকে হলো কখন, মানে কয়টার দিকে? স্যার সন্ধ্যার পর স্যার। আচ্ছা ঠিক আছে তাহলে, ওকে। আমি হচ্ছে আবার একটু চেক করে সিআর এর সাথে কথা বলে আমি আপনাকে ফাইনাল করে দিব, ঠিক আছে। ওকে তাহলে আমরা শেষ করি, সিলেবাস শেষ করি, এরপরে হচ্ছে বাকি যে পোর্শন গুলো আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। আগে সিলেবাস শেষ করি। আচ্ছা এই চ্যাপ্টারটা হচ্ছে কংক্রিট পেভমেন্ট। কংক্রিট পেভমেন্ট কাকে বলে? কংক্রিট পেভমেন্ট হচ্ছে আমরা যেটা আরসিসি দিয়ে আমরা যে পেভমেন্টটা বানাই, ঠিক আছে, যে আমাদের হইতেছে এখানে যদি আমি একটা ছবি আঁকতে চাই, এখানে একটা ছবি দেয়া আছে, এটা আসলে টপ ভিউ, এটা বোঝা যাচ্ছে না। এর উপরে কি থাকে, এরকম কংক্রিটের স্ল্যাব বসানোর মতো থাকে, আমরা হচ্ছে সাইডে ঢালাই করে নিয়ে, আর এর মাঝখানে মাঝখানে কি দেওয়া থাকে, গ্যাপ দেওয়া থাকে। তাহলে এগুলা কিসের? আরসিসির। আরসিসি মানে কি, এখানে কি কি ইউজ করা হয়, রড, সিমেন্ট, বালু, ঠিক আছে, খোয়া, এই জিনিসগুলো হচ্ছে অ্যাড মানে ইয়ে করে ইউজ করে আমাদের হচ্ছে কি করা হয়, এই কংক্রিট পেভমেন্ট অথবা রিজিড পেভমেন্ট এটা তৈরি করা হয়। এবং এই রিজিড পেভমেন্টে এই একটা স্ল্যাবের সাথে আরেকটা স্ল্যাবে এরকম জয়েন্ট দেওয়ার জন্য বিভিন্ন টাইপের এরকম জয়েন্ট আমাদের হতেছে জানতে হয়। আপনাদের হতেছে এটা একটা অ্যাসাইনমেন্টে দেওয়া আছে যে কি কি জয়েন্ট আছে, ট্রান্সভার্স কনস্ট্রাকশন জয়েন্ট, তারপর ট্রান্সভার্স কনস্ট্রাকশন জয়েন্ট, কন্ট্রাকশন জয়েন্ট, এক্সপ্যানশন জয়েন্ট, তারপর হচ্ছে লংগিটিউডিনাল কনস্ট্রাকশন এন্ড কন্ট্রাকশন জয়েন্ট। এই জিনিসগুলো আপনারা হতেছে কি করবেন, সুন্দর করে ইন্টারনেট থেকে লিখে আমাকে দিবেন, ঠিক আছে। নট নেসেসারিলি এটা হচ্ছে পরীক্ষার আগেই দিতে হবে এরকম না, আপনাদের হতেছে মনে করেন লেটেস্ট ডেট যদি আমি বলি, ঠিক আছে, সর্বশেষ তারিখ হচ্ছে আপনাদের পরীক্ষা যে 23 তারিখে পরীক্ষা না, আপনাদের লাস্ট ডেট হচ্ছে 25 তারিখ। হ্যাঁ স্যার 25 তারিখ। 25 তারিখে অ্যাসাইনমেন্ট জমা দিলেই হবে,
মানে 25 তারিখের মধ্যে। আমি যে 2টা অ্যাসাইনমেন্ট দিয়েছি না, এই 2টা অ্যাসাইনমেন্ট 25 তারিখের মধ্যে জমা দিলেই হবে। অর্থাৎ কেউ যদি পরীক্ষার পরেও করতে চায়, ঠিক আছে, কিন্তু মেক শিওর দ্যাট এটা যেন কপি না হয় আরেকটা হুবহু, আর যেন আপনার হতেছে মানে খুব বাজে ভাবে লেখা না হয়, ঠিক আছে? কারণ হচ্ছে এখানে কিন্তু 20 মার্ক, বুঝতে পারতেছেন তো? 20 মার্কস। স্যার জয়েন গুলো নেট থেকে নিয়ে ডেসক্রাইব করে লিখবো আর কি স্যার? হ্যাঁ, নেটেও আছে, এই বইয়েও আছে, ঠিক আছে? এটার পিছনে কিন্তু টাইম দিতে হবে। আপনি মনে করলেন যে একজন এটা নিয়ে আরেকজন কপি করে দিলেন, ডিরেক্টলি আপনাকে আমি 0 দিয়ে দিব। মানে আমি যদি বুঝি যে আপনি হচ্ছে কোনো খাটাখাটনি করেন নাই, কথাটা বুঝেন। আপনার ফাইনালে মার্কস কত? 40 মার্ক না? জি স্যার। অ্যাসাইনমেন্টে কত? এর 50%, 20 মার্কস। সো ইউ জি, মাস্ট স্যার। পুট ইউর এফোর্ট। আপনার হচ্ছে এর পিছনে পরিশ্রম করতে হবে, এবং দ্যাটস ওয়াই আই গেভ ইউ 2 more extra days, যে আপনার পরীক্ষার পরে চাইলেও আপনি কি করতে পারবেন, এটা জমা দিতে পারবেন। 2 দিন আমি অ্যালাউ করেছি, 25, ঠিক আছে? 25 তারিখ মানে জি, স্যার। 25 তারিখে রাত 12টার মধ্যে। 25 তারিখ মানে হচ্ছে কি 25 তারিখ রাত 12টা, অর্থাৎ 24 প্লাস 25, আপনার পরীক্ষার পরে আরো 2 দিন সময় পাচ্ছেন, আর এই সপ্তাহ তো পাচ্ছেন, ঠিক আছে? সো আই থিঙ্ক everyone can study and then write the assignments properly and submit it in Google Classroom. You must upload in Google Classroom. অ্যাসাইনমেন্ট আমি অন্য কোনো ভাবে নিব না, অবশ্যই গুগল ক্লাসরুমে আপনার হচ্ছে ইয়ে করতে হবে, মানে আপলোড করতে হবে। অ্যাসাইনমেন্টের কোশ্চেন কি স্যার গুগল ক্লাসরুমে আছে স্যার? হ্যাঁ হ্যাঁ দিয়ে দিয়েছি আপনাদের। ওই এটা আমরা ক্লাস শেষে এটা নিয়ে আমরা আলোচনা করব আর কি, ঠিক আছে, আজকের ক্লাস শেষে। আচ্ছা দেখেন, এই জয়েন্ট গুলো আপনারা হচ্ছে যে আমরা যখন যে কংক্রিট পেভমেন্ট ইয়ে করি, আপনাদের চোখের সামনে দেখছেন, ঠিক আছে, যে একটা স্ল্যাবের সাথে আরেকটা স্ল্যাবে এরকম কি করতে হয়, কানেকশন দিতে হয়। সেই কানেকশনের জন্য এই জন্য আপনারা একটু পড়ালেখা করবেন। এই জন্য আমি 20 মার্ক ওখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে? পড়ালেখা করে ওটা হচ্ছে লিখে দিবেন। কারো কোনো কোশ্চেন থাকলে তখন আমাকে জিজ্ঞাসা করলে হবে। তো আমরা মেইন জিনিস যেটা ফাইনালের সিলেবাসটাকে শেষ করি, সেটা হচ্ছে আমরা অ্যাসফল্ট ইনস্টিটিউট মেথডে যখন অ্যাসফল্ট ইনস্টিটিউট মেথডে যখন হচ্ছে আমরা ফ্লেক্সিবল পেভমেন্ট ডিজাইন করেছি, তখন আমরা কি বের করছি? ফ্লেক্সিবল পেভমেন্টের থিকনেস বের করেছি। এখানেও আমাদের যে আপনার হচ্ছে রিজিড পেভমেন্ট যখন আমরা ডিজাইন করব, এটা রিজিড পেভমেন্ট ডিজাইন বলতে বোঝাচ্ছি যে রিজিড পেভমেন্টে আমাদের কতটুকু থিকনেস লাগবে এই জিনিসটা আমরা ডিজাইন করব। আমরা হচ্ছে রিজিড পেভমেন্টের আপনার সিমেন্ট, বালু বা রড এগুলা কত রেশিওতে মিক্সচার করতে হবে এই ডিজাইন করতেছি না আমরা, ঠিক আছে? আমরা হচ্ছে ধরে নিচ্ছি এটার হচ্ছে স্ট্রেংথ এত দেয়া আছে, ওটার উপর বেসিস করে আমাদের থিকনেসটা কত লাগবে সেটা ট্রাফিকের উপর বেসিস করে আমরা হচ্ছে থিকনেসটা বের করব। সো দিস ইজ আওয়ার মেজর কনসার্ন, যে আমাদের হচ্ছে থিকনেসটা কত হবে। এখন পোর্টল্যান্ড সিমেন্ট অ্যাসোসিয়েশন মেথড যেটা বলে, বা পিসিএ মেথড, এই পিসিএ মেথড আমাদের পোর্টল্যান্ড সিমেন্ট অ্যাসোসিয়েশন মেথড, এই মেথডে আপনার হচ্ছে এই রিজিড পেভমেন্ট ডিজাইনের ক্ষেত্রে আমাদের হচ্ছে 2টা মেজর ক্রাইটেরিয়া আমাদের এখানে ফুলফিল করতে হয়। একটা ক্রাইটেরিয়া হচ্ছে কি ফ্যাটিক, আর একটা ক্রাইটেরিয়া হচ্ছে কি ইরোশন। কি কি ক্রাইটেরিয়া এই দুইটা বা ডিজাইন আমাদের হচ্ছে এখানে হচ্ছে কনসিডারেশন। ফ্যাটিক হচ্ছে কাকে বলে? ফ্যাটিক আমরা বুঝি যে এক জিনিসের উপরে আপনার যখন আমি একই লোড বারবার দিতে থাকবো, রিপিট করতে থাকবো, যখন আমি একটা বস্তুর উপরে একটা লোড বারবার রিপিট করতে থাকবো, তখন এর উপরে কি হবে, একবার হয়তো বা লোডটা দিলে এটার কোনো কি হয় না, ডিফর্মেশন বা আমাদের হচ্ছে ডিস্ট্রেস বা ডিফর্মেশন হইলেও ওরকম এক্সেসিভ কিছু হয় না। কিন্তু এটা যখন বারবার একই লোড যাবে তখন হচ্ছে কি তৈরি হয়, একটা ক্র্যাক তৈরি হয় বা একটা ফাটল তৈরি হয়। তো এই ফ্যাটিক আমাদের হচ্ছে যে ফ্যাটিকের ক্রাইটেরিয়া যেটা আমাদের এই ডিজাইনে পিসিএ মেথডে আমাদের পেভমেন্ট স্ট্রেস, keep the pavement stresses from repeated loads within an acceptable limit to prevent the fatigue cracking. অর্থাৎ এটা যাতে ফ্যাটিক ক্র্যাকিং না হয় এই জন্য আমাদের এই স্ট্রেসটাকে একটা অ্যামাউন্টের ভিতরে রাখতে হবে, সেটা হচ্ছে 100, ঠিক আছে? আমরা লেটার উইল ডিসকাস অ্যাবাউট দ্যাট।
তারপর হচ্ছে ইরোশন। ইরোশন কাকে বলে? যে আমাদের হইতেছে একটা পেভমেন্ট যখন এর উপর দিয়ে গাড়ি যাবে তখন কি হয়, রাস্তার সাথে গাড়ির চাকার কি হয়, ঘর্ষণ হয়। এবং এর উপরে কি হয়, রোলিং স্টক যখন এরকম চলতে থাকে, মানে আমাদের হচ্ছে রাস্তার চাকা যখন চলতে থাকে ভাইব্রেশন হয়, ফ্রিকশন হয়, ঠিক আছে, এর উপরে হচ্ছে কি রিলেটিভ মুভমেন্ট হয়। তো অনেকগুলা ব্যাপার স্যাপার থাকে, ডিফ্লেকশন হয়, রিলেটিভ ডিফ্লেকশন হয়। এই সব কিছুর কম্বাইন ইফেক্টে আমাদের পেভমেন্ট হচ্ছে ক্ষয়প্রাপ্ত হয়। পেভমেন্ট কি হয়, ক্ষয়প্রাপ্ত। আপনারা কাইন্ডলি সবাই রিনেম করেন, প্রথমে আইডি লিখেন এই যে শৌকত হুসাইন বা সালমান খানের মতো, ঠিক আছে, রাসেল ইসলাম। রিনেম করেন প্রথমে আইডি, তারপরে স্পেস দিয়ে আপনার হচ্ছে নাম, কোনো ব্র্যাকেট ট্যাকেট কিছু দেওয়ার দরকার নেই। প্রথমে আইডি, এরপরে হচ্ছে আপনার পরে হচ্ছে নাম। তাইলে হচ্ছে আমার অ্যাটেন্ডেন্সে ওঠানো সুবিধা হয়, তা না হলে এই সিরিয়াল খুঁজতে মুশকিল হয়। এখন আসি ইরোশন জিনিসটা আমরা ডেসক্রাইব করলাম। তাহলে ইরোশন এবং হচ্ছে আমার ফ্যাটিক হচ্ছে কি, ফ্যাটিক হচ্ছে একই লোড যখন বারবার আসবে এই ফ্যাটিক হবে তখন। আর ইরোশন হইতেছে কি, আমার হইতেছে পেভমেন্ট যখন ডিফ্লেক্ট হয়, ঠিক আছে, বা আমাদের হইতেছে রিলেটিভ ফ্রিকশন বা স্কিডিং যখন হয় তখন হচ্ছে কি হয়, এই পেভমেন্টে ইরোশন হয়ে যায়, ক্ষয় হয়ে যায়। সেটা জয়েন্টে হইতে পারে অথবা পেভমেন্টের কর্নারে হইতে পারে, স্ল্যাবে। কারণ আমাদের এই পেভমেন্টটা হচ্ছে কি রিজিড পেভমেন্ট আমরা কাজ করতেছি। সো এখানে পেভমেন্ট বলতে আমি বুঝাচ্ছি রিজিড পেভমেন্ট। বাই ডিফল্ট আমি যে পেভমেন্টটা বলতেছি সেটা হচ্ছে কি আমাদের রিজিড পেভমেন্ট। এখন রিজিড পেভমেন্ট, এখন আমাদের হচ্ছে যে দুইটাকে আমাদের হচ্ছে কি এই ফ্যাটিক এবং ইরোশন আমার দুইটাকে একটা লিমিটের মধ্যে থাকতে হবে। এটাই হচ্ছে আমাদের ডিজাইন ক্রাইটেরিয়া। এখন আসি যে এই ফ্যাটিক এবং ইরোশন এই দুটাকে আমরা ক্যালকুলেট করব কিভাবে। তো এর জন্য যে আমাদের হতেছে এই পিসিএ যারা ইঞ্জিনিয়ার আছে তারা হতেছে কিছু ফ্যাক্টর দিয়েছে। কি ফ্যাক্টর? ফ্যাক্টর হচ্ছে যে ডিজাইন ফ্যাক্টর, সেটা হচ্ছে যে একটা কংক্রিট পেভমেন্ট আমি পিসিএ মেথডে যদি ডিজাইন করতে যাই আমাদের চারটা মেজর হতেছে, 4 মেজর ডিজাইন ফ্যাক্টর আমাদের এখানে কনসিডার করতে হয়। 4 মেজর ডিজাইন ফ্যাক্টর। একটা হচ্ছে কি কংক্রিট মডুলাস অফ রাপচার, অর্থাৎ কংক্রিট আপনার হতেছে এটাও যে আমরা সিলিন্ডার টেস্ট করি না 6 ইঞ্চি 6 ইঞ্চি 20 ইঞ্চি এরকম, আমাদের হচ্ছে সিলিন্ডার টেস্টে পুরো আমরা কি কংক্রিটের ক্রাশিং স্ট্রেংথ বের করি। আমরা কংক্রিটে কি বের করি? ক্রাশিং স্ট্রেংথ। আর মডুলাস অফ রাপচার দিয়ে আমাদের হচ্ছে ফ্লেক্সারাল স্ট্রেংথ অথবা মডুলাস অফ রাপচার, দুইটা কিন্তু আলাদা জিনিস। আমরা যদি একটা কংক্রিটে এরকম কি করি সিলিন্ডার বানানোর উপর থেকে লোড দেই, এটা হচ্ছে আমরা বিভিন্ন ইনস্টিটিউশন বুয়েট বা এমআইএসটি বা আমাদের ডুয়েট, এখানে আমাদের বিল্ডিং বানানোর সময় কি করতে হয় সিলিন্ডার টেস্ট করাতে হয় যে এই আমি যদি 3000 পিএসআই দিয়ে যদি ডিজাইন করি সেটা কত হয়। আর আমাদের মডুলাস অফ রাপচারে কি আসবে সেটা হচ্ছে আমাদের হচ্ছে ফ্লেক্সারাল স্ট্রেংথ, অর্থাৎ বিমের মতো, ঠিক আছে। এটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড একটা কংক্রিট বিম, সিম্পলি সাপোর্টেড এট অ্যান 18 ইঞ্চি স্প্যান এন্ড সাবজেক্টেড টু থার্ড পয়েন্ট লোডিং। এই ধরনের লোডিং করার পরে এই বিমের যে স্ট্রেংথটা আসে সেটা হচ্ছে কি রাপচার স্ট্রেংথ বা আমাদের হচ্ছে কি ফ্লেক্সারাল স্ট্রেংথ, বেন্ডিং এর কারণে যেটা হয়। এবং এইখানে যে আমাদের টেস্টের যে স্পেসিমেন আমরা ইউজ করি সেটা স্পেসিমেনটা আমাদের হচ্ছে 28 ডে, অর্থাৎ আমরা কাস্টিং করার পরে 28 দিন পরে তারপরে হচ্ছে আমাদের কি করতে হবে টেস্টিংটা করতে হবে। তাহলে কংক্রিটের মডুলাস অফ রাপচার হচ্ছে কি আমার একটা ডিজাইন ফ্যাক্টর। আর একটা ডিজাইন ফ্যাক্টর হচ্ছে কি আমাদের সাবগ্রেড সাব বেস সাপোর্ট, অর্থাৎ আমার যে এই আপনার হতেছে সাবগ্রেড এন্ড সাব বেস সাপোর্ট, অর্থাৎ আমার এই কংক্রিটের যে স্ল্যাবটা এটা কিসের উপরে থাকবে, এটার নিচে একটা বেস বা সাব বেস আমাদের দিতে হবে, ঠিক আছে। সেই সাব বেস দিয়ে এই সাব বেসটা আবার কিসের উপরে থাকবে, সাবগ্রেডের উপরে। এরপর হচ্ছে আমি ডিজাইন কত দিনের জন্য করতেছি, আর হচ্ছে কি আমার কতগুলা ট্রাফিক আসতেছে, এর উপরে গাড়ি কতগুলো আসতেছে। তো সাব বেস এবং সাবগ্রেডের যদি সাপোর্টের কথা আমরা এই জায়গায় আমরা করি কনসিডার করি, সেটা হচ্ছে কি
যে সাববেস এবং সাবগ্রেড এটার আমরা মডুলাস অফ রিঅ্যাকশন বা সাবগ্রেড রিঅ্যাকশন কে দ্বারা বের করতে পারি, এটা সম্পর্কে আমরা গত ক্লাসেও একটু হালকা আলোচনা করেছিলাম যে কিভাবে সাবগ্রেডের মডুলাস অফ রিঅ্যাকশন আমরা হতেছে একটা এর সাথে মানে সিবিআর এর সাথে রিলেটিভ ক্যালিফোর্নিয়া বেয়ারিং রেশিও থেকে আমাদের হচ্ছে মডুলাস অফ সাবগ্রেড রিঅ্যাকশনের একটা কি ছিল, কোরিলেশনশিপ ছিল। লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছি। ঠিক আছে, তো আমরা এই জায়গায় এটাকে কে দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে, ঠিক আছে, এবং কে এর ভ্যালু এটা হচ্ছে আপনার হতেছে ক্যালিফোর্নিয়া বিয়ারিং রেশিওর সাথে একটা কি আছে, আমাদের একটা রিলেশনশিপ দেয়া আছে। মেইন কথা আমরা যে জিনিসটা বলতে চাচ্ছি এখানে যে সাবগ্রেড এন্ড সাববেস সাপোর্ট, অর্থাৎ আপনার যখন সাববেস এবং সাবগ্রেড দুটো একসাথে থাকবে তখন হইতেছে সাবগ্রেডের যে কে থাকে আমাদের ইউজুয়ালি ওইটা হচ্ছে সাববেসে থাকার কারণে আমাদের ওই কে এর ভ্যালুটা একটু কি হয়ে যায়, বেড়ে যায়, ইনক্রিজ ইন কে ভ্যালুস। এই জিনিসটাই এখানে বলা আছে এবং এটা হচ্ছে টেবিল 24 এবং 25 এ কি করা আছে, দেয়া আছে কম্বাইন্ড ভ্যালুস অফ কে। তাহলে মডুলাস অফ এ কে এটা আমরা কিসের ভ্যালু, মডুলাস অফ সাবগ্রেড রিঅ্যাকশন, ঠিক আছে, এবং এই জায়গায় হচ্ছে আমাদের কি এককটা হচ্ছে পিএসআই পার ইঞ্চি, কি সিবিআর এর মতোই। আরেকটা হচ্ছে কি আমাদের ডিজাইন পিরিয়ড, যে আমরা কত বছরের জন্য ডিজাইন করি। নরমালি আমাদের ইউজুয়ালি হচ্ছে 20 বছরের জন্য কমনলি ইউজ করা হয় ডিজাইন পিরিয়ড। আর ট্রাফিক হচ্ছে কি পিসিএ দ্বারা এটা হচ্ছে আমরা এই লোড রিপিটেশন এটা বের করি। এখন আমাদের কি কি টেবিল এখানে কাজে লাগবে দেখেন, এখানে টেবিল হচ্ছে 25, একটা হচ্ছে এই 25 এবং 24, এই দুইটা, সরি এটা 25 এটা 24। এখানে আমাদের কি ভ্যালু বের করি আমরা এই জায়গা থেকে, সাববেস এবং সাবগ্রেডের কে ভ্যালু, এটা আমরা আরেকবার দেখবো যখন, তখন এই জিনিসটা ক্লিয়ার হবে। একইভাবে আমাদের হইতেছে এটাও সেম জিনিস, এই 20-25 দুইটার মধ্যে পার্থক্যটা হইতেছে কি, এখানে হচ্ছে আনট্রিটেড সাববেস আর এটা হচ্ছে কি আমাদের সিমেন্ট ট্রিটেড সাববেস। খেয়াল করেন, আনট্রিটেড সাববেস আর এটা হচ্ছে কি সিমেন্ট ট্রিটেড সাববেস। এবং এই টেবিলটা কিভাবে ইউজ করতে হবে সেটা হচ্ছে আমরা পরে আলোচনা করব। এখন আমাদের হচ্ছে আরেকটা জিনিস আমরা ইউজ করি, সেটা হচ্ছে যে লোড সেফটি ফ্যাক্টর, অর্থাৎ ডিজাইন ক্রাইটেরিয়ার মধ্যে বা ডিজাইন ফ্যাক্টরের মধ্যে লোড সেফটি ফ্যাক্টর। লোড সেফটি ফ্যাক্টরকে আপনারা যখন আরসিসি যখন ডিজাইন করেন তখন কি করতে হয়, আমাদের লোডটাকে একটা কিছু দিয়ে মাল্টিপ্লাই করে কি করতে হয়, বাড়াই দিতে হয়। এই জায়গাতেও আমরা হচ্ছে কি লোডটাকে একটা ফ্যাক্টর দিয়ে এরকম বাড়াই দিব, সেটাকে আমরা কি বলতেছি, লোড সেফটি ফ্যাক্টর। সেই লোড সেফটি ফ্যাক্টরটা কত হতে পারে, 1.2, 1.11, তিন রকমের ভ্যালু হতে পারে। কখন, যদি আপনার হতেছে কি এরকম ইন্টারস্টেট হেভি ট্রাক হয়, আমাদের ইন্টারস্টেট হেভি ট্রাক, সেই ক্ষেত্রে হচ্ছে মানে ট্রাফিক যদি অনেক বেশি হয়, মানে হচ্ছে কি বেশি লোড আসবে, তাইলে হচ্ছে আমাদের ফ্যাক্টরটা কি হবে, বড় হবে। আর যদি ট্রাফিক কম আসে, মানে গাড়ি ঘোড়া কম থাকে, ঠিক আছে, রিলেটিভলি স্মল ভলিউম অফ ট্রাফিক, ট্রাক ট্রাফিক, সেটাকে সেই ক্ষেত্রে আমাদের কি লাগবে, লোড সেফটি ফ্যাক্টরটা জাস্ট 1 আর মাঝখানে হচ্ছে 1.1। এখন ডিজাইন প্রসিডিউর, সেই ডিজাইন প্রসিডিউরের জন্য আমরা এই এক্সাম্পলে ডিরেক্টলি যাব। এই এক্সাম্পলটা হচ্ছে আপনার হতেছে কিছু টার্ম আমাদের হতেছে শিখতে হবে, সবাই একটু এটা লিখে রাখেন। এডিটি, এডিটি, এডিটিটি, এএডিটি। এডিটি কি, অ্যাভারেজ ডেইলি ট্রাফিক। অ্যাভারেজ ডেইলি ট্রাফিক কিভাবে বের করা যাবে, ধরেন মনে করেন আমরা হতেছে কাকলির সামনে দিয়ে বা আপনার হতেছে সৈনিক ক্লাবের সামনে দিয়ে হতেছে, সৈনিক ক্লাবের সামনে ওখানে তো মোর আমরা একটু সহজ করি, আমরা হতেছে যে এমইএস এর সামনে দিয়ে ডেইলি কতটুকু ট্রাফিক যাচ্ছে অ্যাভারেজ, এটা যদি বের করতে চাই তাহলে আমরা কি করতে পারি, ওখানে গিয়ে 3-4 দিন গিয়ে আমরা কি করলাম, বা এক সপ্তাহ গিয়ে ডাটা নিলাম, সারাদিনে কতগুলো গাড়ি গেল, ট্রাফিক হতে পারে অথবা গাড়ি হতে পারে, ঠিক আছে, মানে সারাদিন আমাদের কতগুলো গাড়ি গেল। তাহলে এটাকে আমরা 3 দিনে যদি প্রথম দিনে ফর এক্সাম্পল হচ্ছে 500 গেল, ঠিক আছে,
দ্বিতীয় দিনে 450 গেল, তৃতীয় দিনে হয়তো কি 380 গেল, তারপরে কত 600 গেল। তো এরকম যদি যায়, এরপরে আমরা হচ্ছে এগুলাকে এই চারটাকে যোগ করে 4 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে এটা কি পাবো? প্রত্যেক দিন অ্যাভারেজ ডেইলি ট্রাফিক, দ্যাট ইজ এডিটি। ঠিক আছে, এরপরে হচ্ছে কি এডিটিটি, এটা হচ্ছে অ্যানুয়াল অ্যাভারেজ ডেইলি ট্রাক ট্রাফিক। অ্যানুয়াল অ্যাভারেজ ডেইলি ট্রাক ট্রাফিক এবং অ্যাভারেজ ডেইলি ট্রাফিকের মধ্যে পার্থক্য কি? যে অ্যাভারেজের মধ্যে আমি যদি এক সপ্তাহের ডাটা নিয়ে 7 দিয়ে ভাগ করে দিই, তাহলে কি হয়ে যাবে? আমাদের এখানে এক সপ্তাহ হইতে হবে বা 1 মাস হইতে হবে, এরকম কোনো ইয়ে নাই। কিন্তু এডিটিটির ক্ষেত্রে কি হইতে হবে? আমাদের ট্রাক ট্রাফিক কাউন্ট করতে হবে এবং হচ্ছে কি এটা 1 বছরের কাউন্ট করতে হবে। অর্থাৎ এরকম আমার 1 বছরের ডাটা নেওয়ার পরে 365 দিয়ে আমাদের কি করতে হবে? ডিভাইড করতে হবে 365 দিয়ে, তাইলে এটা কি পাবো? অ্যানুয়াল অ্যাভারেজ ডেইলি ট্রাক ট্রাফিক। ওকে, এরপরে হচ্ছে কি এএডিটি, এটা হচ্ছে অ্যাভারেজ অ্যানুয়াল ডেইলি ট্রাফিক। তাহলে এই যে এই দুইটার মধ্যে পার্থক্যটা হচ্ছে, এটা আমরা কি 1 সপ্তাহ নিলেই হবে বা 7 দিন, 10 দিন, 15 দিন। কিন্তু এএডিটি বের করার ক্ষেত্রে আমাদের ডাটাটা কত দিনে হতে হবে? 1 বছরে আমাদের কি করতে হবে? ডাটা নিতে হবে এবং সেটাকে অ্যাভারেজ করতে হবে। দ্যাটস ইট। তো আমরা এই টার্মগুলো শিখলাম। একটা হচ্ছে কি এডিটি, অ্যাভারেজ ডেইলি ট্রাফিক, আর একটা হচ্ছে কি এএডিটি, আর একটা হচ্ছে এডিটিটি। এডিটিটি হচ্ছে কি অ্যাভারেজ ডেইলি ট্রাক ট্রাফিক। আমাদের গাড়ির মধ্যে ট্রাকের ওজন বেশি থাকে দেখে আমরা ট্রাক নিয়ে হচ্ছে বেশি কনসার্ন। এখন আমরা যদি কোশ্চেনের দিকে তাকাই, সেই কোশ্চেনে হচ্ছে কি বলা আছে, মানে একটা কোশ্চেন কিভাবে দেওয়া থাকবে এই ম্যাথটা যদি আমি পিসিএ মেথডে যদি আমার হচ্ছে কংক্রিট পেভমেন্টের থিকনেস বের করতে বলি, সেই ক্ষেত্রে আমাদের কি কি ডাটা দেওয়া থাকবে এবং কি কি ক্যালকুলেশন করতে হবে, এটা আমরা এই কোশ্চেনটা পড়লে এবং ম্যাথটা করলে বোঝা যাবে। ম্যাথটা একটু বড়, ঠিক আছে, এজন্য সবাই একটু খেয়াল রাখেন যে কিভাবে কিভাবে করতে হয়। 1 নাম্বার হচ্ছে যে আমাদের হচ্ছে কিছু ডাটা দেওয়া থাকবে যে এটা কত বছরের জন্য ডিজাইন করা হবে। আমাদের ডিজাইন কত বছরের জন্য করা হচ্ছে? 20 বছর। এবং কারেন্ট মানে বর্তমানে তার ট্রাফিক এডিটি দেওয়া আছে কত? অ্যাভারেজ ডেইলি ট্রাফিক দেওয়া আছে 12,900। এবং একটা প্রজেকশন ফ্যাক্টর দেওয়া আছে ফর 20 ইয়ার্স। প্রজেকশন ফ্যাক্টর বলতে এটাই বোঝায় যে 20 বছর পরে গিয়ে এটা কত হবে, এই ফ্যাক্টর দিয়ে গুণ করলে পাওয়া যাবে। অর্থাৎ প্রজেকশন ফ্যাক্টর কত? 1.5। এটা মানে কি যে এই এডিটিটা অ্যাভারেজ ডেইলি ট্রাফিক আজকে যা আছে 20 বছর পরে অ্যাভারেজ ডেইলি ট্রাফিক কত হয়ে যাবে? 12,900 ইনটু 1.5। তো এই ক্যালকুলেশনটা এখানে করে দেওয়া আছে। এটা কিন্তু ক্যালকুলেশন, দিস ইজ নট এ পার্ট অফ কোশ্চেন, এটা হচ্ছে ক্যালকুলেশন। এরপরে কি বলা হয়েছে? দ্য ডিজাইনার্স অ্যাজিউম দ্যাট দ্য ট্রাক ট্রাফিক ভলিউম ইজ 19% অফ দ্য টোটাল। অর্থাৎ আপনার এই যে গাড়ি যেটা আছে এর কত 19% হচ্ছে আমাদের কি ট্রাক। 19% আমাদের কি ট্রাক ট্রাফিক। আমাদের যে ডিজাইন করতে হয় এই ক্ষেত্রে হচ্ছে ট্রাক ট্রাফিকটা আমাদের লাগে। আমরা ট্রাক নিয়ে কাজ করব। তাহলে হচ্ছে কি, আমি যদি একটু মুছে দেই, এই জায়গাটা একটু ক্লিন করি, অনেক বেশি ইয়ে হয়ে যাচ্ছে। এটা ক্লিন করে দিলাম। তাহলে সরি, আচ্ছা, তাহলে দেখেন আমাদের হচ্ছে কি এই এটা পেলাম। এরপরে ট্রাক ট্রাফিক বের করতে হলে কি, সরি এটা বের করতে করতে আরেকটা প্রশ্ন হয়েছে, এডিটিটি আর এএডিটি, এটার তফাৎটা হচ্ছে একটা হচ্ছে অ্যানুয়াল এভারেজ ডেইলি ট্রাক ট্রাফিক, মানে কোনটাকে 360 দিয়ে ভাগ করতে হবে? আমি বলি দুইটাই। এটাকে আপনার 360 দিয়ে ভাগ করতে হবে। কিভাবে ভাগ করবেন? আপনি হচ্ছে প্রথমে গিয়ে ফিল্ডে গিয়ে কি আপনার ডাটা নিতে হবে না? হ্যাঁ। এই ট্রাক ট্রাফিকের ক্ষেত্রে কি আপনি ট্রাকের ডাটাটা নেবেন, আর এএডিটির ক্ষেত্রে কি সব গাড়ি মিলানো। এর মধ্যে ট্রাকও আছে, গাড়িও আছে, নরমাল যে কোনো জিনিসই হতে পারে। আচ্ছা, শুধু অল গাড়ি আর অল ভেহিকলস আর অনলি ট্রাক। হ্যাঁ। আর অ্যাভারেজ অ্যানুয়াল অ্যাভারেজ ইট ডাজন্ট ম্যাটার, আগে পরে যেটা বলেন, ঠিক আছে।
মানে মেইন কথা এক বছরের এভারেজে প্রতিদিন হচ্ছে এই গাড়িতে যায়। এটা কিন্তু একদিনের গাড়ি, নট হচ্ছে আপনার হচ্ছে এক বছরের গাড়ি। কিন্তু এভারেজ অ্যানুয়াল দিয়ে কি বলতেছে যে আপনার ডাটাটা কত দিন নিতে হবে, এক বছর নিতে হবে, এরপরে এভারেজ করতে হবে। বুঝাতে জিনিসটা এটা কি একদিনে কয়টা গাড়ি যাচ্ছে এটা হিসাব মাথায় রাখেন। এই প্রত্যেকটা জিনিসে কি প্রত্যেকটা জিনিসের টার্ম ওখানে হচ্ছে স্যার প্রতিদিনের সব গাড়ি। হ্যাঁ, ট্রাফিক ইন ওয়ান ডে। সেই ওয়ান ডেটা কেমন হবে এটার ক্ষেত্রে এভারেজ মানে কি আপনি 3 দিন নিয়ে এভারেজ করতে পারেন, এক সপ্তাহ নিয়ে করতে পারেন। আর এভারেজ অ্যানুয়াল যেটা আছে এটা মানে কি এক বছর ডাটা নিয়ে আপনার 365 তে ভাগ করে এভারেজটা করতে হবে। তাহলে এখানে অ্যানুয়াল বলে দিন 365, কিন্তু এভারেজ ডেইলি এডিটি যেটা আছে সেক্ষেত্রে বলা থাকবে উইক আর 3 ডেজ এরকম কিছু বলা থাকবে মেবি। কিছু বলা থাকবে না, এডিটের ক্ষেত্রে ইউ ক্যান ইউজ এনিওয়ান, নো প্রবলেম। স্যার তিনটাতেই তো মূলত প্রতিদিন কি যায় এটা বের করতেছি। হ্যাঁ, গড় সংখ্যা বেশি, গড় সংখ্যা কম। একটাতে হচ্ছে ট্রাক টিটিতে হচ্ছে ট্রাক ট্রাফিক, আর বাকিগুলাতে বাকি দুটো যেটা এটা হচ্ছে সবগুলা মিলেই সব গাড়ি। ঠিক আছে, জি আচ্ছা। এখন দেখেন এই কোশ্চেনটা দেখলে বুঝবেন যে আপনার হচ্ছে 4 লেনের একটা হচ্ছে কি রুরাল ইন্টারেস্ট রেট, এটা হচ্ছে রেলওয়ে আছে ইন রোলিং টেরেন, এবং এর ডিজাইন করা হচ্ছে আমাদের কত 20 বছরের জন্য। এবং এর স্যার, হ্যাঁ বলেন স্যার আমরা যদি 2 বছরের জন্য করি তাহলে স্যার আমরা কি 730 দিয়ে ভাগ দিব? হ্যাঁ, মানে মিনিমাম 1 বছর ডাটা নিতে হবে, বুঝতে পারছেন কথাটা? জি স্যার। কোশ্চেনে যদি 2 বছর থাকে তাহলে স্যার মানে 365 ইয়ে করে যোগ করে 730 ওইটা দিয়ে ভাগ করব তাহলে। এটা কোনো হ্যাঁ 1 বছরের বেশি হতে হবে, যাই ওটা আপনাদের করতে হবে না। ঠিক আছে, এখানে জাস্ট এইটা বোঝানোর জন্য দেখেন আপনাদের এভারেজ ডেইলি ট্রাফিক কত দেওয়া আছে এখানে, এডিটি 12,900। 20 বছর পরে প্রজেকশন ফ্যাক্টর কত দেওয়া আছে 1.5, মানে কি এই 20 বছর পরে গিয়ে আপনার হতেছে এটা কত হবে, এই 12,900 টাইমস হচ্ছে কত 1.5, এইটা এই তাহলে এই ট্রাফিকটা কি হবে কতদিন পরে, 20 বছর পরে। অর্থাৎ এটা যদি আমি 2020 সালের কথা চিন্তা করি, 2040 সালে গিয়ে ডেইলি ট্রাফিকটা কত হবে এত। এর মধ্যে কি ট্রাকও আছে, বাসও আছে, সবকিছুই আছে না। এখন কি বলে দেয়া আছে, ডিজাইন দ্য এস্টিমেটেড এডিটি ইজ 19% অফ দ্য টোটাল, মানে আপনার এই টোটাল যেটা আছে সেটার কি 19% হচ্ছে আপনার কি আছে ট্রাক। তাহলে এর সাথে কি আমি যদি 0.19 গুণ করে দিই তাহলে এটা কি পাবো, ট্রাক ট্রাফিক পেয়ে যাবো না, এডিটিটি। আর আমাদের ক্ষেত্রে এখানে যে ট্রাফিক ভলিউম যেটা দেয়া আছে এটা হচ্ছে কি আমাদের যে রাস্তা আছে সেই রাস্তার হচ্ছে কি দেওয়া আপনার দুই পাশেরই ট্রাফিক। এখানে যদি আমাদের একটা রাস্তা থাকে এরকম, এদিকে গাড়ি যায় এদিকেও গাড়ি যায় আমাদের, তাহলে এডিটিতে আমাদের হচ্ছে এটা কি দেয়া আছে আমাদের বোথ ডিরেকশনে, এবং আমরা ধরে নিচ্ছি যে দুই ডিরেকশনে কি সমান। তাহলে আমার এক ডিরেকশনে কত হবে, এর অর্ধেক। আচ্ছা, এরপরে আরেকটা ডাটা দেয়া আছে যে আমাদের 81% অফ দ্য ট্রাক উইল বি ইন দ্য রাইট লেন। মানে হচ্ছে আপনার গাড়ি যদি এদিকে যায়, আমার এদিকে যদি আমার হচ্ছে দুইটা লেন থাকে, তাহলে 81% গাড়ি মানে বেশি গাড়ি হচ্ছে এই লেন দিয়ে যায়, আর এই লেন দিয়ে কি যায় তার চেয়ে কম 19% গাড়ি এই লেন দিয়ে যায়। তাহলে কোন লেনের উপরে আমাদের হচ্ছে চাপটা বেশি পড়বে, রাইট লেনের উপরে। তাহলে আমি যখন ট্রাফিকের হিসাব করব সেটা আমি কোন ডাটাটা নিয়ে করব, 81% নিয়ে করব। দেখেন তাহলে 20 বছর পর আফটার 20 ইয়ার্স দেয়ার উইল বি কত, এটা হচ্ছে কি ইচ ডিরেকশন, এটা হচ্ছে কি লেন, তাহলে ওই ডিরেকশনে ওই লেনে কত, তাহলে একদিনের এটা হিসাবে, এটা কি রাইট লেনে 1 ডে আফটার 20 ইয়ার্স। এরপরে 1 বছর বের করতে হলে কি আমার 365 দিয়ে কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 1 বছরে হইলো। আমি যদি 20 বছরের টোটাল কিউমুলেটিভ চিন্তা করি তাহলে টোটাল কিউমুলেটিভ লোড কত আসবে, এত ইনটু 10⁶ অ্যাকচুয়ালি এটাকে মিলিয়ন লেখা হয়েছে। ঠিক আছে, ইনটু 10⁶ মানে মিলিয়ন। তাহলে এত মিলিয়ন ট্রাফিক হবে আপনার 20 বছর পর্যন্ত, দ্যাটস ইট। এবং
এখানে হচ্ছে আমাদের আরেকটা ডাটা দেয়া আছে, এটা কোশ্চেনে দেয়া আছে, গিভেন দ্য কে ভ্যালু অফ দ্য সাবগ্রেড কত দেওয়া, 100 পাউন্ড পার ইঞ্চ কিউব, এবং উইথ এ 4 ইঞ্চি আনট্রিটেড গ্র্যানুলার সাববেস। এই যে আনট্রিটেড গ্র্যানুলার সাববেস, এটার জন্য আমাদের হইতেছে এই এর সাথে সাবগ্রেড নরমালি কি থাকে নিচে, তার উপরে কি থাকে আমাদের সাব বেস, তার উপরে নরমালি বেস থাকে, আমাদের হচ্ছে কংক্রিট পেভমেন্টে, এর উপরে আমাদের স্ল্যাবটা বসায় দেয়, আরসিসি স্ল্যাবটা। ঠিক আছে, এখন আমি এই যে সাব বেস এবং সাবগ্রেড যখন আমরা ইউজ করি, তখন এই সাবগ্রেডের কে ভ্যালু একটু কি হয়, এটার কারণে একটু বেশি হয়ে যায়, ইনক্রিজ করতে হয়, যেটা আমরা হচ্ছে আগে পড়তেছিলাম। সেই ইনক্রিমেন্টটা বের করার জন্য আমাদের দুইটা টেবিল দেয়া আছে, একটা টেবিল কি 24 আর একটা হচ্ছে কত 25। 24 টেবিলে কি দেয়া আছে দেখেন, খেয়াল করেন, এখানে হচ্ছে ইফেক্ট অফ আনট্রিটেড সাববেস অন কে ভ্যালু, অর্থাৎ কে ভ্যালু যে বাড়াবে, সেই বাড়ানো হচ্ছে কিসের উপরে, যদি হচ্ছে এর উপরে আনট্রিটেড সাববেস দেওয়া হয়। দেখেন আমাদের এই কোশ্চেনে কি দেওয়া আছে, 4 ইঞ্চি আনট্রিটেড গ্র্যানুলার সাববেস দেওয়া হয়েছে। তাহলে আমি এখান থেকে যদি কম্বাইন্ড কে এর কথা চিন্তা করি, অর্থাৎ কে আমার 100 যেটা দেয়া আছে এর চেয়ে একটু কি হবে, বাড়বে, সেই ক্ষেত্রে আমি কিভাবে গ্রাফটা এই টেবিলটা ইউজ করব, টেবিলটা ইউজ করার জন্য আমার হাতে কি দেখেন, আমি হচ্ছে এদিক থেকে আসি, যেহেতু আমার কি বলে এই আনট্রিটেড সাববেস যেটা ইউজ করা হয়েছে সেটার থিকনেস কত, 4 ইঞ্চি, তাহলে আমি কি এটা ধরবো, তাহলে এই কলম বরাবর আমার আসতে হবে। আর আমার সাবগ্রেডের যেটা দেয়া আছে কে এর ভ্যালু, সেটা কত, পিএসআই পার ইঞ্চি হচ্ছে ব্র্যাকেটের মধ্যে, দেখেন এখানে খেয়াল করেন ব্র্যাকেট আর এটা হচ্ছে ব্র্যাকেটের বাইরে, তাহলে এই দুটোর মধ্যে কি, এটা হচ্ছে কিলো প্যাসকেল পার নিউটন, সরি পার মিলিমিটার, আর এটা হচ্ছে কি পিএসআই পার ইঞ্চি, দুইটা জাস্ট হচ্ছে দুইটা একক, এই ব্র্যাকেটের মধ্যেটার জন্য একটা একক আর ব্র্যাকেটের বাইরেটার জন্য আরেকটা একক, কিন্তু দুটো জিনিস একই। তাহলে আমি হচ্ছে কি আমার এটা এই বরাবর যাবে, তাহলে আমি এই বরাবর যদি যাই, তাহলে এটাই হচ্ছে কি আমার কে এর ভ্যালুটা। তাহলে কে এর ভ্যালু আমার যেটা ছিল কত 100, সেটা ইনক্রিজ হয়ে এখন কত হয়ে গেল 130। এখন এটা যদি আমার কি হইতো, গ্র্যানুলার সাববেস আনট্রিটেড সাববেস না হয়ে আমার যদি সিমেন্ট ট্রিটেড হইতো, আমার যদি কি হতো সিমেন্ট, তাহলে এক্ষেত্রে আমাদের এই সিমেন্ট ট্রিটেড হওয়ার কারণে দেখেন এইদিকে মিউট করে কথা বলেন আপনারা, তা নাহলে রেকর্ডিং আমাদের প্রবলেম হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কত হয়ে যাবে 280। সো আপনাদের হচ্ছে একটু কি রাখতে হবে, মাথায় রাখতে হবে যে আমরা কোনটা কনসিডার করতেছি। তো আমাদের এই কোশ্চেনের জন্য আমাদের হচ্ছে কত 130, কারণ হচ্ছে আমাদের আনট্রিটেড গ্র্যানুলার সাববেস ইউজ করা হয়েছে। আর এখানে দেয়া আছে লোড সেফটি ফ্যাক্টর, যেটাকে আমরা এলএসএফ, লোড সেফটি ফ্যাক্টর, সেটা আমাদের কত দেয়া আছে 1.2। ঠিক আছে, এখন আমরা যদি এখানে যদি বলে দিতাম হেভি ট্রাফিক, আমাদের বলে দেওয়া আছে ইন্টারস্টেট এন্ড হেভি ট্রাফিক, আমাদের টেবিলটা কি দেওয়া থাকবে স্যার? আপনাদের তো ওপেন বুক পরীক্ষা, তো সবই দেওয়া। আপনাদের পরীক্ষাটা কি ওপেন বুক না? জি স্যার। তাহলে ম্যাথও করে দেওয়া আছে, এই সবকিছুই দেওয়া আছে, আপনাদের তো সবকিছু দেয়াই থাকে, সো এই টেবিল সবকিছু আপনাদের দেয়া। ঠিক আছে, তো আমি কোশ্চেন আসলে এগুলো কিছু দিব না, কারণ আমি বুঝবো যে আপনার আগে থেকে কি মানে এটা দেখে কিভাবে ম্যাথ করবেন, এটার ব্যবস্থা আপনারা নিজেরাই করে রাখবেন, সেটা প্রিন্ট করে হোক বা ইয়ে করে হোক, কারণ কোশ্চেনে এত পেজ দিলে আপনারা ঘাবড়ে যাবেন। ঠিক আছে স্যার, আনট্রিটেড বলতে কি বোঝাচ্ছে? আনট্রিটেড বলতে বোঝাচ্ছে এটাকে আপনার হতেছে মনে করেন কম্প্যাকশন, বা এটা কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট, বা আপনার এটার সাথে কোনো অ্যাডমিক্সচার, বা এটার সাথে এই সয়েলটাকে মানে ট্রিট করা হয় নাই। ট্রিট করা বলতে বোঝাচ্ছে যে আপনার সয়েলটাকে কম্প্যাকশন করে হাই স্ট্রেংথে আপনি বানাই ফেলতেছেন, এরকম না।
ধরেন আপনার রাস্তার উপর আপনি জাস্ট মাটি ফেলে রাখলেন, এটা কোনো ট্রিটমেন্ট করলেন না। আরেকটা কি হতে পারে যে মাটি ফেলার পর ওর উপরে কি রোলিং স্টক বসায় ওটা কম্প্যাক্ট করে দিলেন, তাহলে এটা কি হইলো? ট্রিটেড হইলো। বুঝাতে পারছি আমি জিনিসটা? জি স্যার, মানে ওইটা হচ্ছে স্যার এক্সিস্টিং, ওইখানে আমরা কোনো কিছুই করি নাই এরকম কিছু। হ্যাঁ, এক্সিস্টিং হতে পারে, অথবা আপনি ওখানে এক্সিস্টিং না থাকলে আপনি বাইরে থেকে এনে দিলেন, বুঝেন নাই? জি স্যার। আপনি রাস্তা নতুন বানানোর সময় কি হতে পারে, আমার কোথাও কোথাও মাটি কেটে কমায় ফেলতে হতে পারে, অথবা কোথাও কোথাও কি ভরাট করতে, ঠিক আছে, জি। বিভিন্ন ধরনের। ওকে, তো থ্যাংক ইউ ফর ইউর কোশ্চেন। এরপরে হচ্ছে কি মডুলাস অফ রাপচার দেওয়া আছে কংক্রিটের হচ্ছে কত, 650। ঠিক আছে, কিছু কিছু ডাটা আমাদের এখানে লাগবে। আপনারা হচ্ছে যেমন ফ্লেক্সিবল পেভমেন্টের ক্ষেত্রে আপনারা দেখছেন যে আমাদের 5টা ডাটা লাগে একটা গ্রাফ ইউজ করার জন্য। এইখানে আমাদের কিছু ডাটা লাগবে, সেটা হচ্ছে বিভিন্ন টেবিল ইউজ করার জন্য বা বিভিন্ন ইউজ করার জন্য। তাহলে এগুলা কিছু ডাটা আমাদের এখানে দেওয়া ছিল। আর এই প্যারাতে হচ্ছে আমাদের কি করা হয়েছে, ক্যালকুলেশন। এটা আসলে ক্যালকুলেশন করা হয়েছে, ঠিক আছে, এটা আমাদের ম্যাথের একটা পার্ট। আর এইগুলা হচ্ছে এখানে এখানে একটা ডাটা দেওয়া ছিল যে 100, আর হচ্ছে এখানে লোড সেফটি ফ্যাক্টর, এখানেও আমাদের কিছু ডাটা দেয়া আছে, ঠিক আছে। তাহলে এই জায়গায় ক্যালকুলেশন করা হয়েছে বেসিক্যালি, আর এই দুইটা প্যারাতে আমাদের কি দেয়া আছে, ডাটা দেয়া আছে। এখন আমরা ম্যাথটা করব কিভাবে? তাহলে আমাদের মাথায় হচ্ছে কি কংক্রিট পেভমেন্ট ডিজাইন করতে হবে। কংক্রিট পেভমেন্ট ডিজাইন বলতে কি বোঝাচ্ছে জানো? কংক্রিট পেভমেন্টের থিকনেস বের করতে হবে। সেই থিকনেস বের করার জন্য আমাদের কি কি জিনিস দেয়া আছে, আমাদের হচ্ছে সাববেস সাবগ্রেডের হচ্ছে মডুলাস অফ সাবগ্রেডের যে আমাদের রেজিলিয়েন্স মডুলাস আছে সেটা দেয়া আছে, আমাদের লোড সেফটি ফ্যাক্টর দেয়া আছে, আমাদের কংক্রিটের মডুলাস অফ রাপচার দেয়া আছে, তারপর হচ্ছে এর উপরে কি পরিমাণ গাড়ি যাচ্ছে এবং সেই গাড়িটা একটা লেনে কি পরিমাণ যাচ্ছে সেটা আমাদের দেয়া আছে। এখন আমাদের হচ্ছে পিসিএ মেথডে যদি আমরা ডিজাইন করতে যাই, পিসিএ মেথডে আমাদের ডিজাইন করতে হলে দুইটা জিনিস বের করতে হয়, একটা হচ্ছে ফ্যাটিগ আর একটা হচ্ছে ইরোশন। তাই এই জিনিসটা আমরা কিভাবে বের করব? বের করার জন্য আমাদের ম্যাথটা হচ্ছে এই এরকম, ঠিক আছে। আমি এখানে অনেক দাগাদাগি করছি, ঠিক আছে। আমি কিছু জিনিস হচ্ছে ডিলিট করে দিই, তাহলে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই টেবিলটা হচ্ছে ম্যাথ করার জন্য, এবং এই টেবিলের মধ্যে কিছু ডাটা আমি দিয়ে দিব, ঠিক আছে। আর কিছু ডাটা আপনাদের বের করতে হবে, ঠিক আছে। তো কি কি দেয়া থাকবে, আমি হচ্ছে এই খেয়াল করেন এই জিনিসগুলা, দেখেন আমি উপর থেকে শুরু করি, একদিক থেকে শুরু করি, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। যে আমাদের হতেছে এই মেথডে আমরা প্রথমে যখন স্টার্ট করব, উইল স্টার্ট উইথ এ ট্রায়াল থিকনেস। আমরা একটা থিকনেস ধরে নিব, মনে করুন 6 ইঞ্চি ধরলাম, 10 ইঞ্চি ধরলাম, সেটা হচ্ছে আমাদের ট্রায়াল থিকনেস। তাহলে এই যে এই ম্যাথে আমাদের কত করা হয়েছে, ট্রায়াল থিকনেস 9.5 ইঞ্চি। আমাদের সাববেজ এবং সাবগ্রেডের কম্বাইন্ড কে এর ভ্যালু 130, এটা আমরা দেখেছি ক্যালকুলেশনে, টেবিল থেকে কিভাবে বের করেছি। তারপর মডুলাস অফ রাপচার 650, এটা দেয়া আছে। লোড সেফটি ফ্যাক্টর কত দেয়া আছে, 1.2। আর আমাদের ডিজাইন পিরিয়ড কত, 20 ইয়ার্স। আর 4 ইঞ্চি কি করা হয়েছে, আনট্রেডেড আমাদের সাববেস ইউজ করা হয়েছে। আর এখানে আমাদের কংক্রিটের কোনো শোল্ডার ইউজ করা হয় নাই, আর জয়েন্ট আমাদের ইউজ করা হয়েছে, যে আমাদের ধরে নিয়েছি যে জয়েন্টেড হচ্ছে পেভমেন্ট, কংক্রিট পেভমেন্ট। আর আমাদের ডাটা আরেকটা কি দেয়া আছে, আমাদের দেয়া আছে হচ্ছে কি এই এক্সেল লোড। আমাদের এক্সেল লোড কি, সিঙ্গেল এক্সেল, ট্যান্ডেম এক্সেল। আপনাদের বলেছিলাম যে সিঙ্গেল এক্সেল কাকে বলে, ট্যান্ডেম এক্সেল কাকে বলে, ট্রাইডেম। সিঙ্গেল এক্সেল কি, একটা শ্যাফট থাকে, এর সাথে কি থাকে, এরকম চাকা থাকে। আর ট্যান্ডেমের ক্ষেত্রে কি, এরকম দুইটা শ্যাফট বা দুইটা এক্সেল একসাথে থাকে, এটাকে আমরা কি বলি, ট্যান্ডেম এক্সেল। এর সাথে চাকা দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে, ঠিক আছে। তো ওয়্যারের ভেরিয়েশন হতে পারে, বাট আমাদের হতেছে
এক্সেল কাকে বলে এটা আমরা বুঝে গেলাম। মেইন কথা এখানে লোড, এটা দ্বারা আমরা কি বুঝতেছি? লোড। তাহলে লোড কত কত আছে আমাদের এখানে দেয়া আছে হচ্ছে কত, এরকম 30 দেয়া আছে। আমি অন্য একটা কালার ইউজ করি তাহলে সুবিধা হবে। 30, 28, 60। তাহলে এটা হচ্ছে কি আমাদের এটা দেয়া থাকবে। এই যে কলামটা দেখতেছেন ফার্স্ট যে কলামটা, এই পুরোটা এই এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা আমাদের কি দেয়া থাকবে, কোশ্চেনে দেয়া থাকবে। আর একটা জিনিস কি দেয়া থাকবে? দেয়া থাকবে হচ্ছে এই কলামটা আমাদের। তাহলে এই দুইটা কলাম আমাদের কি করা থাকবে? দেয়া থাকবে। বাকি যে কলামগুলো আমাদের এখানে দেখতেছি এই জিনিসগুলো আমাদের বের করতে হবে। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে কিনা এটা বলেন এই পর্যন্ত। একটা হচ্ছে কিছু জিনিস এখানে দেয়া ছিল, সেটা কি কি দেয়া ছিল আপনি যদি বলেন আমি এখানে লিস্ট ডাউন করে ফেলতে পারি। যে এডিটি দেওয়া ছিল আমাদের, তারপর হচ্ছে কি লেনের আমরা হচ্ছে একটা ফ্যাক্টর ছিল ডিএল বলতে পারি, ডিস্ট্রিবিউশন, লেনের ডিস্ট্রিবিউশন 81% ছিল। তারপরে কে দেয়া ছিল আমাদের, তারপর 4 ইঞ্চি আমাদের এই যে কি আনট্রিটেড সাব বেস দেয়া ছিল, তারপর মডুলাস অফ রাপচার, তারপর হচ্ছে লোড সেফটি ফ্যাক্টর দেয়া ছিল। ঠিক আছে, এরপরে হচ্ছে আর কি দেয়া ছিল আমাদের হচ্ছে 20 বছরের জন্য আমরা ডিজাইন করতেছি, এই ডাটা দেয়া ছিল। সো বেসিক্যালি আমরা এখানে সবকিছু মোটামুটি লিস্ট ডাউন করে ফেলেছি। আর 19% কি ছিল আমাদের ট্রাকের পার্সেন্টেজ। ট্রাক কত? 19%। তো এই ডাটাগুলো হচ্ছে আমাদের দেয়া, আর এই দুইটা কলাম দেওয়া থাকবে। আমাদের হচ্ছে কি বের করতে হবে? বাকি কিছু জিনিস বের করতে হবে। কি কি জিনিস? সেটা হচ্ছে যে এই সেকেন্ড কলাম যদি আমি দেখি, আমি দেখেন 1, 2 এরকম হচ্ছে ইয়ে ব্লু মার্ক দিয়ে এরকম হচ্ছে গোল করে দিয়েছি। এই 2 নাম্বার কলাম যেটা আছে, এই 2 নাম্বার কলাম, এই কলামটা কি করা হয়েছে আমাদের হচ্ছে মাল্টিপ্লাইড লোড। মানে লোডকে আমরা কি করতেছি, যে লোডটা আসতেছে এটাকে আমরা R2 বাড়ায় ধরতেছি। ঠিক আছে, ফ্যাক্টর করতেছি। এটা কত আমাদের লোড সেফটি ফ্যাক্টর কত দেওয়া? 1.2। তাহলে আমরা কি প্রত্যেকটা লোডকে এই 30 কে 1.2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, 28 কে, তো এরকম প্রত্যেকটা এরকম 52 কে এখানে করেছি। ঠিক আছে, মাল্টিপ্লাই করেছি। তো মাল্টিপ্লাই করার পরে আমাদের যে জিনিসটা আসছে সেটা হচ্ছে আমাদের এই মাল্টিপ্লাইড লোড। তাহলে এটা হচ্ছে কি আমাদের মাল্টিপ্লাইড লোড, যেটা কলাম 2 তে। এখন আসি এই থার্ড কলামে কি আমাদের দেয়া ছিল, সেটা হচ্ছে কি এক্সপেক্টেড রিপিটেশন। রিপিটেশন মানে কি, যে আমার রাস্তার উপর দিয়ে এই গাড়িটা বা এই টাইপের এই 30 কিপের লোডের যে গাড়িটা আছে সেটা কতবার আসতে পারে, রিপিটেশন কতটুকু হইতে পারে? 6310 টাইমস এটা আসতে পারে রিপিটেশন। তাহলে ওটা হচ্ছে কি এক্সপেক্টেড রিপিটেশন, এটা গিভেন। এই ডাটাটা কি দেওয়া থাকবে আমাদের কোশ্চেনে দেয়া থাকবে। এখন আমাদের হচ্ছে বাকি যে এই যে আমরা কলাম 2টা বের করলাম, এরকম কলাম 4, 5, 6, 7, তারপরে হচ্ছে আমাদের কিছু ভ্যালু আছে যে 8, 9, 10। ঠিক আছে, 8, 9, 10, এই যে 11, 12, 13। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের কি করতে হবে? ক্যালকুলেট করতে হবে। এটা বের করার জন্য প্রথমে এই কলামকে ক্যালকুলেট করার জন্য আমাদের এই তিনটে ভ্যালুকে প্রথমে বের করে নিতে হয়। প্রথমে এই কলামগুলো যখন আমি ক্যালকুলেট করতে যাব তখন হচ্ছে আমাকে এই উপরে তিনটা জিনিস বের করে নিতে হয়। কিভাবে বের করতে হয়? এর জন্য কি আছে, ইকুইভ্যালেন্ট স্ট্রেস নামে একটা জিনিস আছে। এই ইকুইভ্যালেন্ট স্ট্রেস বের করতে হলে আমাদের টেবিল 20.6 নামে একটা টেবিল আছে, আমাদের টেবিল 20.6। সেই টেবিল 20.6 এ আমরা যদি একটু হাইলাইট করি, ইয়েলো কালার দিই। ঠিক আছে, 20 হাইলাইটের জায়গায় ইয়ে হয়ে গেছে 20.6। আমরা যদি এই 20.6 এর দিকে যাই, কি আছে? এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট স্ট্রেসের টেবিল। এই ইকুইভ্যালেন্ট স্ট্রেস বের করতে হলে এখানে আমাদের হচ্ছে কি দুই দিকে দুটো জিনিস ইনপুট লাগে। দেখেন এখানে দুইটা করে ভ্যালু দেওয়া আছে। অবলিক মানে এটা ভাগ না, এটা দুইটা ভ্যালু। কি কি ভ্যালু দেখেন, খেয়াল করেন। সিঙ্গেল এক্সেলের জন্য এই প্রথম ভ্যালুটা, ট্যান্ডেম এক্সেলের জন্য আমাদের এই দ্বিতীয় ভ্যালুটা। এই টেবিল ইউজ করতে হলে আমাদের এই দিক বরাবর কি লাগে, আমাদের ভ্যালু একটা
এদিক বরাবর ভ্যালু লাগে কি আমাদের কে অফ সাব বেস এন্ড সাবগ্রেড, এটা কম্বাইন্ড, আমাদের কম্বাইন্ড কে ভ্যালু, যেটা হচ্ছে আমরা এই যে এই টেবিল থেকে বের করেছিলাম, টেবিল 20.4 থেকে আমরা বের করেছিলাম 130। তাহলে এখানে আমাদের কত 130, দেখেন খেয়াল করেন আমাদের হচ্ছে কি এখানে ভ্যালু দেয়া আছে কত 100 আর 150। তাহলে আমাদের 130 বের করতে হলে কি এখানে ঐকিক নিয়মে ইন্টারপোলেশন করতে হয় না, ইন্টারপোলেশন করতে হবে। আর এই কোশ্চেনে আমরা শুরু করেছি ট্রায়াল থিকনেস কত দিয়ে, আমরা শুরু করেছি ধরেছি হচ্ছে কত 9.5, এবং এটা দিয়ে আমরা চেক করতেছি যে 9.5 এ কি টিকে থাকবে কিনা। তাহলে 9.5 হচ্ছে কি আমাদের ট্রায়াল থিকনেস, তাহলে থিকনেস আমি পাইলাম। আর 130 এ হচ্ছে কি এই দুইটা ভ্যালুকে ইন্টারপোলেট করা হয়েছে, ইন্টারপোলেট করার আপনারা জানেন এটা শেখানোর কিছু নাই। এই 215 আর কত 200, তাহলে এই দুটাকে ইন্টারপোলেট করলে এটা হচ্ছে 206 হয়। তাহলে দেখেন সিঙ্গেল এক্সেলের জন্য আমাদের ইকুইভ্যালেন্ট স্ট্রেস কত হয়েছে 206। আর এই ট্যান্ডেম এক্সেলের জন্য আমাদের ট্যান্ডেম এক্সেল আছে, ট্যান্ডেম এক্সেলের জন্য এটা কত, এটাকে যদি আপনি 183 আর 205 কে ইয়ে করেন এটা 192 হয়। তাহলে এই জায়গায় কত হয়েছে 192, এটা হচ্ছে 11 নম্বরে, এটা কত এই 11 নম্বর আমার হতেছে ইকুইভ্যালেন্ট স্ট্রেস। তাহলে কি এই সিঙ্গেল এক্সেলের জন্য 206 আর আমার কত ট্যান্ডেম এক্সেলের জন্য 192, এটা পেয়ে গেলাম আমি। টেবিল হচ্ছে কত, এটা 26, টেবিল হচ্ছে কত 20.6 থেকে আমি এই ভ্যালুটা পেয়ে গেলাম, এটাও টেবিল 26। এখন আসেন এখানে হচ্ছে আরো কিছু ফ্যাক্টর লাগে, একটা হচ্ছে ইরোশন ফ্যাক্টর, এখানেও ইরোশন ফ্যাক্টর লাগে। সেই ইরোশন ফ্যাক্টরটা কিভাবে বের করতে হয়, তো ইরোশন ফ্যাক্টর বের করার জন্য আমাদের হচ্ছে টেবিল 20.7 নামে একটা টেবিল আছে, সেই টেবিলটা আমাদের লাগে এই 20.7। এটা তো একইভাবে আমরা যদি বলতে চাই যে ইরোশন ফ্যাক্টর, এটারও কি আছে এরকম সিঙ্গেল এক্সেল একটা কাহিনী আছে, আবার কি আছে ট্যান্ডেম এক্সেল। একইভাবে এটারও যেহেতু আমাদের কি 130, তাহলে সিঙ্গেল এক্সেলের জন্য কত আছে এই 9.5 এর করসপন্ডিং 2.59 হয়, আর এটা হচ্ছে কত 2.79 হয়। যে আপনি যদি এটা জাস্ট ইন্টারপোলেশন করেন, ইন্টারপোলেশন পারেন তো আপনারা সবাই। জি স্যার, হ্যাঁ স্যার, একটু বলে দিলে ভালো হয়। ইন্টারপোলেশন তো ঐকিক নিয়ম, ধরেন মনে করেন আপনার একে দেয়া আছে হচ্ছে 5, 5 এ দেয়া আছে হচ্ছে মনে করেন 15, তো 3 এর মানটা কিভাবে বের করবেন, কেমনে বের করেন, একে না দিয়ে এটা 2 এর লিখি, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা কি করি, এইটার ডিফারেন্সটা বের করি আর কি এইটার ডিফারেন্সটা বের করি, ট্রাই করি না? জি স্যার। 2 আর এটা ধরেন মনে করেন 5 এ, তাহলে কি করি এই দুটো ডিফারেন্স কত, 2 আর 5 এর ডিফারেন্স কত 3, তাহলে এখানে 3 পার্থক্যের জন্য এখানে কত পার্থক্য হয়, 5 থেকে 10 হলে কত হয় 10, তাহলে 3 পার্থক্যের জন্য কত হয় 10, একের জন্য কত হবে 10/3। তাহলে 3 ভ্যালুর জন্য আমার কি লাগবে, 3 এর জন্য কি লাগবে, 3 এর জন্য যদি আমি এখানে লিখতে চাই 3 এর জন্য কি হবে, 5 এর চেয়ে কি হবে বেশি হবে না, সেটা 5 প্লাস কতটুক আমার 3 বেশি হতে হলে কি 2 এর চেয়ে কতটুক বাড়তি লাগবে, আমাদের 1 বাড়তি লাগবে, সেই 1 দিলেই তো হবে, সেটা কত প্লাস 10/3। বুঝতে পারছেন? জি স্যার। এটা হচ্ছে এটার পরিবর্তনের জন্য এটা কতটুকু পরিবর্তন হয়, আমার 3 হইতে হলে কি পরিবর্তন কতটুকু আনতে হবে, 2 এর সাথে আরো কত যোগ করতে হবে পরিবর্তন 1 না, তাহলে এই জন্য আমি কত দিয়ে বের করছি 1। এটা 3 পরিবর্তনের জন্য এটা কত পরিবর্তন হয় 10, তাহলে এটা 1 পরিবর্তনের জন্য এটা কত পরিবর্তন হয় 10/3। তাহলে আমার 3 ভ্যালুটা বের করতে হলে কি করতে হবে, 3 ভ্যালু বের করতে হলে এই 2 এর সাথে কত আরো একটু বাড়াইতে হবে না, 5 আর এটা কত হয়েছে 15, বাড়ছে না কমছে, বাড়ছে, তাহলে বাড়ছে এই জন্য আমি কি দিছি প্লাস। এইটাই দেখেন আমি এই জায়গাটাই যদি হচ্ছে কি হইতো, আমি যদি উল্টাই দিতাম সেম জিনিস, আমি যদি কি করতাম এটা হচ্ছে 15 দিতাম আর এটা যদি কি দিতাম 5 দিতাম, এখানে 2 5ই রাখতাম, এখানে যদি কত রাখতাম 2 and 5,
তাহলে এই জায়গাটা কি হতো যে আমার 3 এর জন্য ফর 3 চেঞ্জ উইল হ্যাভ আমাদের ডিফারেন্সটা কত হবে -10 না, অর্থাৎ 3 বাড়ার জন্য এটা কত হয়েছে 10 কমছে। জি স্যার। এটা কত হবে 10/3, তাহলে এখানে কত আসবে -10/3 15। এটা কত হবে 15 - 10/3, কারণ স্টার্টিং কত 2 থেকে 3 এ, 2 থেকে আমি কোথায় কোথায় আসছি 3 এর হিসাব। হ্যালো হ্যালো, হ্যাঁ বলেন। 2 থেকে 3, হ্যাঁ ঠিক আছে স্যার। ওই তো ইন্টারপোলেশন আপনারা আমার হিসাব মতো পারার কথা, ঠিক আছে, এগুলো আপনারা আগে করছেন, এরকম না যে এই কোর্সে প্রথম এটা আপনারা আমি জাস্ট ঐকিক নিয়ম আপনারা একটু মাথা খাটালে এটা পারবেন, কিন্তু এটা ইউজ করতে হবে, ঠিক আছে, আমাদের ম্যাথ পরীক্ষায় কিন্তু এগুলো ইউজ করতে হবে। তাহলে আমরা এই যে 130 এর যে করসপন্ডিং যেটা পাইলাম, ঠিক আছে 130, সেটা আমরা এখানে বের করে নিয়েছি, কারণ এই দুটো ভ্যালু কি আমাদের এখানে দেয়া ছিল না, এই দুটো ভ্যালু দেওয়া নেই, কারণ 100 এর জন্য জানি আর কত 200 এর জন্য জানি, ঠিক আছে। যদি 150 হতো জাস্ট এভারেজ টেবিল থেকে মান নেওয়াটা স্যার, ওখান থেকে একটু এটা একটু আবার বলেন স্যার। ওই ইন্টারপোলেশন এটা বুঝেছি স্যার, কিন্তু ওখান থেকে যে মানটা ফাইন্ড আউট করা, মান নিতে দেখেন টেবিলে কি কি লাগে, এখানে একটা জিনিস লাগে, এখানে একটা জিনিস লাগে। এখানে বলতে স্যার কই স্যার, এখানে কার্সর দেখা যাচ্ছে না স্যার। আচ্ছা, আমি তো এটা আইপ্যাডে করতেছি, আইপ্যাডে কোনো কার্সর নাই, এটা হচ্ছে সমস্যা, মানে মাউস নাই, এইজন্য স্যার আইডেন্টিফাই করতে স্যার সমস্যা হচ্ছে। এইটা একটা কলাম লাগে আর এই একটা কলাম লাগে, এই দুইটা হচ্ছে আমার ইনপুট। জি। আর আমার আউটপুট হচ্ছে কি এখানের ভ্যালুগুলা, আমি হচ্ছে যদি অন্য একটা কালার দিই, আউটপুট হচ্ছে যেটা, হ্যাঁ এখানের ভ্যালুগুলা। তাহলে আমাদের এই ইনপুটের ভিতরে আমাদের যদি এই হরাইজন্টাল ইনপুটের কথা চিন্তা করি, এই ইনপুটের মধ্যে কত আছে আমাদের কে অফ সাববেজ এন্ড সাবগ্রেড, সেটা কত দেয়া আছে, দুইটা মিলে 130, যেহেতু 100 এবং 200 এর মাঝখানে, তাহলে আমি এইখানে কি লিখছি 130 তে লিখেছি। জি। আর আমরা থিকনেস কত অ্যাজিউম করছি 9.5, আমরা যদি থিকনেস কত 6 ইঞ্চি অ্যাজিউম করতাম, ফর এক্সাম্পল আমরা যদি থিকনেস কত অ্যাজিউম করতাম 6.6, তাহলে আমাদের কোন দিকে আসতো, এই জায়গায় আসতো না। আচ্ছা বুঝতে পারছি। তাহলে এই দুইটা ভ্যালুর আমাদের কি নিতে হইতো, তাহলে ভার্টিক্যালি হচ্ছে স্ল্যাবের থিকনেস আর হরিজন্টালি হচ্ছে কে, মানে হ্যাঁ কে এর ভ্যালু, অফ সাবগ্রেড, কে অফ সাববেজ এবং সাবগ্রেডের কম্বাইন্ড, এটা কি কম্বাইন্ড কে, কিন্তু কোশ্চেনে আমাদের হয়তো বা কি দেওয়া থাকবে সাবগ্রেডে শুধু দেওয়া থাকবে, আর ওর সাথে আমাদের বেজ যেটা সেই বেজের ইনফরমেশন দেওয়া থাকবে, যেটা আমাদের এখানে দেওয়া ছিল 4 ইঞ্চি আনট্রিটেড গ্র্যানুলার বেজ। এবং ওইটা থেকে আমরা কি পেয়েছিলাম, এই টেবিল 24 ইউজ করে আমাদের হচ্ছে কত ছিল, এই যে 130 যে ভ্যালুটা, সেই ভ্যালুটা আমরা কি করেছিলাম এখানে বের করেছিলাম, ঠিক আছে। ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে টেবিল এই 20.6 এবং টেবিল 20.7 এই দুইটা ভ্যালু বের করার সিস্টেম কি সেম, দুইটাতে কি লাগে আমাদের সেম ইনপুট। এই ভার্টিক্যাল বরাবর আমাদের কি লাগে থিকনেস, আর এই হরাইজন্টাল বরাবর আমাদের কি লাগে কম্বাইন্ড কে। এবং এই দুটো থেকে আমরা কি কি পেয়ে যাই, এটাতে পাওয়া যায় কি টেবিল 20.7 থেকে কি পাই ইরোশন ফ্যাক্টর, টেবিল 20.7 থেকে কি পাই আমরা ইরোশন ফ্যাক্টর, আর টেবিল আমাদের হচ্ছে 20.6 থেকে কি পাই আমরা ইকুইভ্যালেন্ট স্ট্রেস, যে দুটো ভ্যালু এই যে আমাদের এখানে বসানো আছে, ইকুইভ্যালেন্ট স্ট্রেস, আর এটা হচ্ছে কি আমাদের স্যার বসানো আছে কোথায় স্যার, একটু দেখেন কালার করে দেখাইতেন। ও হ্যাঁ 2.59, এই যে একটা ইয়ে আছে আমাদের লেখা আছে, তো এই জন্য হচ্ছে আমি হাইলাইট করলে ইয়ে হয়ে যাচ্ছে ইরোশন ফ্যাক্টর, আর এটা হচ্ছে কি ইকুইভ্যালেন্ট স্ট্রেস। আমি ইয়েলো দিয়ে করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ইকুইভ্যালেন্ট স্ট্রেস ফ্যাক্টর, তাহলে দেখেন এটা কি সিঙ্গেল এক্সেলের জন্য করতে হবে আমার একবার, আবার কি ট্যান্ডেম এক্সেলের জন্য করতে হবে না, ট্যান্ডেম এক্সেলের জন্য আমি কি করেছি ইকুইভ্যালেন্ট স্ট্রেস এন্ড কি ইরোশন ফ্যাক্টর। দেখেন ইন্টারপোলেশনের স্যার মান তো মিলতেছে না, কোনটা মিলতেছে না, 2.59 যেটা আসছে ওটা তো 2.606 দেখাচ্ছে স্যার। 606 কেমন হয় বলেন তো, এটা কত এটা 2 পয়েন্ট কত 6 আর এটা কত 2.59, আবার কি
মাঝখানে হবে না বাইরে চলে যাবে? স্যার এই যে আমি আবার একবার ক্যালকুলেশন করি স্যার। আপনার 2.6 দেখেন আমি বলি, আপনি যেটা করছেন আমি বুঝছি, আপনার করার কথা কি বিয়োগ, এই জন্য আমি এখানে দেখাই দিয়েছি, ঠিক আছে? এটা 15 থেকে কত হয়েছিল, 5 কমছে না? ও হ্যাঁ কমছে স্যার, বিয়োগ হবে। হ্যাঁ 2.6 ভাগ 100 ইন্টু 30, 2.6 বিয়োগ দেখেন আমি এখানে 2.594 করে দেই, যদি করে দেই দেখেন আমার হচ্ছে কত, 100 তে আছে কত 2.60, 200 তে আছে কত 2.58, তাহলে চেঞ্জ কত হয়েছে, 100 তে চেঞ্জ হলে কত হয়েছে 0.02। জি স্যার। তাহলে আমার একে কত হবে 0.02 ডিভাইড বাই কত 100। আমার 130 পাই কত যেতে হবে, বাড়তে হবে কত 30 না? জি স্যার। আমার 30, তাহলে আমি কত কত নিব 30 তে গেলে কত হবে, তাহলে 0.02 টাইমস 30 ডিভাইড বাই কত 100। তাহলে এই ভ্যালুটা কি করতে হবে আমাদের, এই 100 তে পাইছি আমি 130 এ যেতে গেলে কি করতে হবে 2 পয়েন্ট, এটার যে ভ্যালুটা আছে আমরা 30 তে কেন কাউন্ট করব, এটা 130 কে কাউন্ট করব না? আপনার এই 100 থেকে 130 হতে গেলে কত কত লাগবে, চেঞ্জটা কত করতে হবে, এটা তো আপনার চেঞ্জ, এটা 100টা কি কোনো পার্টিকুলার মান না, এটা চেঞ্জ। ও আচ্ছা, এতে বের করে তার আগেরটার সাথে যোগ দিতে হবে। হ্যাঁ এটা যোগ না বিয়োগ করবেন, এটা দেখে বুঝবেন। এখানে কমলে কি করতে, এখানে কি আছে কমছে না? জি স্যার। এটা বাই ডিফল্ট এটা -2 আসে, ঠিক আছে? এটা বাই ডিফল্টে কি আসে, আমি যদি বাই ডিফল্ট চিন্তা করি এটা কত আসে -0.2। 100 বাড়লে এটা 0.02 কি কমে। আপনি যদি এটা এইভাবে ডিফারেন্স চিন্তা করেন, ঠিক আছে, এটা থেকে যদি এটা বাদ দিয়ে দেন তাহলে এটা কত কত 100, আর এটা কত হবে -0.02 হবে না? জি স্যার। মানে এটা 100 বাড়লে আমার কি হবে, এটা 0.02 কি হবে, কমবে। ঠিক আছে স্যার, বুঝতে পারছি স্যার। 100 তে এত বাড়ছে, যখন 30 এ কত বাড়বে সেটা হ্যাঁ মাইনাস। হ্যাঁ তাহলে 30 বাড়তে গেলে তাহলে 130 হবে, ঠিক আছে? 130 এ গিয়ে 2.59 হবে। তাহলে আমাদের হতেছে এই টেবিল থেকে কি কি বের করব, তাহলে 20.6 থেকে আমরা কি বের করলাম, সিঙ্গেল এক্সেল এবং হচ্ছে কি ট্যান্ডেম এক্সেলের জন্য কি আমাদের সিঙ্গেল এক্সেল এবং ট্যান্ডেম এক্সেলের জন্য আমাদের কি দেয়া আছে, এটা ইরোশন ফ্যাক্টর, ঠিক আছে? এবং টেবিল 20.6 থেকে আমরা কি বের করব, ইকুইভ্যালেন্ট স্ট্রেস, দ্যাটস ইট। তাহলে এই ভ্যালুগুলো আমাদের কি এই জায়গাগুলোতে বসাইতে হবে। আমি আবার বলে দিচ্ছি, এখানে হাইলাইট করে দেখাই দিচ্ছি এই ভ্যালুগুলো। ইকুইভ্যালেন্ট স্ট্রেস এটা কিসের, সিঙ্গেল এক্সেলের জন্য। ইরোশন ফ্যাক্টর এটা কি সিঙ্গেল এক্সেলের। একইভাবে কি আমার ইকুইভ্যালেন্ট স্ট্রেস ট্যান্ডেম এক্সেল, ইরোশন ফ্যাক্টর, আমার হচ্ছে ট্যান্ডেম এক্সেল। এই ভ্যালু 4টা ভ্যালু আমরা কি করে ফেললাম, বের করে ফেললাম। এরপরে আমাদের স্ট্রেস রেশিও যেটা বলে, স্ট্রেস রেশিও হচ্ছে কি আমাদের যে ইকুইভ্যালেন্ট স্ট্রেস যেটা এসেছে 192, এটা হচ্ছে এর জন্য ট্যান্ডেম এক্সেলের জন্য, ডিভাইড বাই আমাদের যে এই যে মডুলাস অফ রাপচার দেয়া ছিল 650। আমাদের কি মডুলাস অফ রাপচার কত দেয়া ছিল এখানে 650। তাহলে মডুলাস অফ রাপচার এই 650টা আমরা কি করব, ডিভাইড করে দিব, অর্থাৎ 192 এই 192 ডিভাইড বাই হচ্ছে কত 650। এটা দিয়ে আমি হচ্ছে কি পাবো, এই স্ট্রেস রেশিও ফ্যাক্টর। ট্যান্ডেম এক্সেলের জন্য যেরকম আমাদের কি সিঙ্গেল এক্সেল, তাহলে এখানে কত করতে হবে 206 ডিভাইড বাই হচ্ছে কত 650। তাহলে এটা করলে কি পাওয়া যাবে, এই আমাদের 0.317। তাহলে স্ট্রেস রেশিও ফ্যাক্টর যেটা আমরা পাইতেছি সেটা কিভাবে পাইতেছি, ইকুইভ্যালেন্ট স্ট্রেসটাকে আমি কি করতেছি, আমার মডুলাস অফ যে রাপচার আছে সেই মডুলাস অফ রাপচার দিয়ে আমি কি করতেছি, ডিভাইড করে দিচ্ছি। তাহলে আমার হচ্ছে কি স্ট্রেস রেশিও ফ্যাক্টর ফর সিঙ্গেল এক্সেল পেয়ে গেলাম আমি
আর স্ট্রেস রেশিও ফ্যাক্টর ফর আমি কি পেয়ে গেলাম, ট্যান্ডেম এক্সেল পেয়ে গেলাম। এখন আমাদের হতেছে এই ভ্যালুগুলা কিভাবে বের করব, এটা বের করার জন্য আমাদের হতেছে গ্রাফ ইউজ করতে হবে। কি গ্রাফ দেখি একটু, যদি আমরা একটু এই জায়গাগুলোকে খালি করে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটার জন্য আমাদের হতেছে দেখেন এখানে একটা হচ্ছে কি ফ্যাটিক অ্যানালাইসিস আছে, এটা হচ্ছে কি আমাদের ফ্যাটিক অ্যানালাইসিস, ফ্যাটিক অ্যানালাইসিস। ফ্যাটিক অ্যানালাইসিসের জন্য আমাদের একটা কি আছে, নোমোগ্রাফ দেয়া আছে। সেটা কত নম্বর পেজে দেয়া আছে, আমাদের হচ্ছে 594 পেজে দেয়া আছে একটা নোমোগ্রাফ। সেটা হচ্ছে কি নোমোগ্রাফ 27। এখানে একটা নোমোগ্রাফ দেয়া আছে। আর হচ্ছে আমাদের এই ইরোশন অ্যানালাইসিস, তাহলে এটা হচ্ছে কত আমাদের ফিগার 27। আর ইরোশন অ্যানালাইসিসের জন্য আমাদের হচ্ছে এরপরে আরেকটা পেজে দেওয়া আছে হচ্ছে কত, ফিগার 2080, যেটা হাইলাইট করে দিচ্ছে, এটা ফিগার 2080 যেটা, এটা ইউজ করতে হবে পেজ 596 এর। তাহলে আমাদের হচ্ছে কি ফিগার 28। এখন এই ফিগার ইউজ করে কিভাবে আমরা এই ভ্যালুগুলা বের করি এটা একটু দেখি। আমরা যদি ফিগার 27 এ যাই ফ্যাটিক অ্যানালাইসিসের জন্য, আমরা 27 এ যাই, এখানে কি কি জিনিস আছে, আমরা এই ধরনের গ্রাফ কিভাবে ইউজ করতে হয় এটা আমরা জানি। তো এখানে আমাদের কি কি জিনিস লাগে সেটা হচ্ছে আমরা একটু দেখি। দেখেন এখানে হচ্ছে সিঙ্গেল এক্সেল লোড, সিঙ্গেল এক্সেল লোড যেটাকে আমরা কি বলি ESAL, সিঙ্গেল এক্সেল লোড। আর এই পাশটাতে আপনারা দেখেন পাশে আমি যদি দেখাই, এই পাশের একই লাইনের কি আছে, দুইটা সাইড আছে, একটা লাইনের কি আছে, দুই সাইড। খেয়াল করছেন কিনা আপনারা, এই একটা লাইনের কয়টা সাইড আছে, এই একটা ইকুয়েশন, একটা লাইনের আমাদের কয়টা, দুইটা সাইড আছে। একটা হচ্ছে কি দেখেন বাম সাইডে হচ্ছে কত আমাদের ভ্যালুটা যদি আমরা চিন্তা করি 60, আর ডান সাইডে কত 120, দুটো কিন্তু এক জিনিস না। বাম সাইডের যে ভ্যালুগুলো এগুলো হচ্ছে কি আমাদের সিঙ্গেল এক্সেল লোড, আর ডান সাইডের যে ভ্যালুগুলো এগুলো হচ্ছে কি আমাদের ট্যান্ডেম এক্সেল। এই 90 হচ্ছে কি ট্যান্ডেম এক্সেল লোড, আর এখানে বাম পাশে এই পাশের যে ভ্যালুটা এটা হচ্ছে কি আমাদের সিঙ্গেল এক্সেল লোড মাল্টিপ্লাই যেটা ফ্যাক্টর। এটা হচ্ছে আমাদের হচ্ছে 2 নাম্বার কলামে আছে। এটা আমাদের কি, এই যে আমরা টেবিলটা দেখলাম, দেখেন এই টেবিলের কি এই 2 নাম্বার কলাম যেটা আছে আমাদের এখানে লেখা, এই 2 নাম্বার কলামে আমাদের প্রথম যে সিঙ্গেল এক্সেল লোডটা দেয়া আছে সেটা কত, 30। কিন্তু 2 নাম্বার কলামে আমরা মাল্টিপ্লাই করার পরে সেফটি ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করার পরে 1.2 দিয়ে মাল্টিপ্লাই করার পরে কত হয়েছে 36। তাহলে এটা হচ্ছে কি আমাদের 2 নাম্বার কলামে কি এন্ট্রি সিঙ্গেল এক্সেল লোডের জন্য। আর আমাদের যে এখানে একটা ভ্যালু দেয়া আছে কি এক্সপেক্টেড রিপিটেশন দেয়া আছে, আর এখানে হচ্ছে কি স্ট্রেস রেশিও ফ্যাক্টর দেয়া আছে। দেখেন এই যে 9 নাম্বার, এটা হচ্ছে কত নাম্বার 9, স্ট্রেস রেশিও ফ্যাক্টর 0.317। তাহলে এই গ্রাফটা যখন আমরা ইউজ করতে যাব, এখানে কি কি জিনিস আমাদের হতেছে
ইনপুট সেটা যদি আমরা লিখি, ঠিক আছে, আমি এখানে এই আগের ক্লাসের জন্য লিখছিলাম, আমি আবার লিখতেছি, ঠিক আছে। সেটা হচ্ছে কি আমাদের ইনপুট হচ্ছে কি দেখেন এই 2 নাম্বার কলাম, আর এই স্ট্রেস রেশিও ফ্যাক্টর আছে এটা 9 নাম্বার ভ্যালু। দেখেন স্ট্রেস রেশিও ফ্যাক্টর যে আমরা বের করছিলাম এটা 0.317 আমরা বের করেছিলাম না আমাদের সিঙ্গেল এক্সেলের জন্য, কত 0.317। তাহলে আমরা এই টেবিলে আমাদের হইতেছে এই ভ্যালুগুলো আমরা বের করব। 4 নাম্বার কলাম যেটা আছে এই কলামগুলো আমরা কি করব বের করব। তাহলে আমরা কি কি ইউজ করলাম, 2 নাম্বার কলাম এবং 9 নাম্বার ডাটা। 2 নাম্বার কলামে আমাদের কি প্রথমটার জন্য আমাদের কত 36 এবং আমাদের ফ্যাক্টরটা কত 0.317, এই দুইটা জিনিস ভ্যালু নেওয়া হয়েছে। তাহলে কত 36 নিলাম আর এটা কত 0.317। তাহলে আমাদের হচ্ছে কি এই দুইটা লাইনকে কি করা যায় এরকম এক্সটেন্ড করা যায়। এক্সটেন্ড করলে আমরা কি যেতে পারি এই পর্যন্ত চলে যাই। তাহলে এই যে এটা যেটা পাইতেছি এটা হচ্ছে, আমি একটু চিকন করে দিই, এটা এটা অন্য কালার দিই, এটা হচ্ছে 4 নাম্বার কলামে আমি ভ্যালুগুলো বসাচ্ছি। এটা কি লিখা allowable load repetitions। তাহলে আমি ইনপুট কি কি দিলাম 2 প্লাস কি 9 এর যে ভ্যালুটা, এই দুটো হচ্ছে কি আমরা ইনপুট। আমি আউটপুট কি পাইলাম 4 নাম্বার কলামের যে ঘরে আমাদের হতেছে যে লিখতেছি, যে 4 নাম্বার কলামের ঘরে আমরা কি লিখতেছি ফ্যাটিগ অ্যানালাইসিসে আমরা কি লিখতেছি যে allowable repetition যেটা আছে না, তাহলে 27,000 যেটা পেয়েছে এটা কি এই গ্রাফ থেকে পেয়েছে। এটা কি থেকে পেয়েছি গ্রাফ থেকে 20.7 যে গ্রাফ আছে এটা। তাহলে দেখেন একইভাবে আমি যদি সিঙ্গেল এক্সেল লোড 36 এর জায়গায় কত 33.6 যদি ইউজ করি তাহলে আমার কি এই ভ্যালুটা আসবে। 31.2 বসাইলে এই ভ্যালুটা আসবে আমার। কিন্তু স্ট্রেস রেশিও ফ্যাক্টর কিন্তু কি সেম, স্ট্রেস রেশিও ফ্যাক্টর কি সেম না এই সিঙ্গেল এক্সেল লোড সবার জন্য। জি স্যার। ঠিক আছে, এখন আসেন কিছু জায়গায় যেখানে আনলিমিটেড লেখা হয়েছে, এটা কত লেখা হয়েছে আনলিমিটেড। তাহলে আনলিমিটেড কিভাবে আসে এটা একটু যদি দেখি, এটা কত 26.4। তাহলে আমরা যদি একটু গ্রাফের দিকে তাকাই, দেখেন আমি যদি 26.4 এর দিকে যাই তাহলে আমার হচ্ছে কত এই জায়গাতে হচ্ছে কত 26.4 এখানে কোথাও হয়তোবা হবে। তাহলে 26.4 আমার এই পয়েন্টটা 0.31, এই পয়েন্টটা কত 317। তো আমাদের কি তাহলে আমি যদি এখান থেকে কানেক্ট করে এইভাবে একটা লাইন আমি ড্র করি, এটা কি এই গ্রাফের কি উপর দিয়ে চলে যাচ্ছে না, এই লাইনে কি করে না টাচ করে নাই, এটা কি হয়েছে উপর দিয়ে চলে গিয়েছে। এই যদি লাইনের বাইরে দিয়ে চলে যায় তাহলে মানে হচ্ছে কি আনলিমিটেড। তাহলে এটা কি হবে আনলিমিটেড। তাহলে আপনি আরো যত নিচে আসেন ওগুলা সবগুলোর জন্য কি হবে লোড যত আরো কমছে উপর দিকে চলে যাবে না। জি স্যার। তাহলে দেখেন এই যে এখানে যে লেখা হয়েছে এই সবগুলা কি যে এখানে যেহেতু কমেছে লোডগুলা এই সবগুলা কি হয়েছে আনলিমিটেড, এই সবগুলা কি হয়েছে আনলিমিটেড। তাহলে এই কলাম 4 কিভাবে বের করতে হবে এটা আমরা বুঝে গেলাম না। কলাম 5টা হচ্ছে কি আমি এই ভ্যালুটাকে আমি হচ্ছে এই অ্যালাউয়েবল আমার যে এক্সপেক্টেড যে রিপিটেশন আছে এটাকে আমি কি করব এইটা ভ্যালুতে ডিভাইড করব, তারপর 100 দিয়ে মাল্টিপ্লাই করব, অর্থাৎ এটা হচ্ছে একটা পার্সেন্টেজ। তাহলে এটা আমি লিখেছি যে কলাম 3 কে কলাম 4 দিয়ে ডিভাইড করে 100 দিয়ে আমি কি করব মাল্টিপ্লাই করব, তাহলে আমি কি এই কলামটা পাবো। এটা হচ্ছে পার্সেন্টেজ অফ ফ্যাটিগ। তাহলে পার্সেন্টেজ অফ ফ্যাটিগ কি আমি এই কলামটা পেয়ে গেলাম, আমি এই জিনিসটা পেয়ে যাব না। একইভাবে ট্যান্ডেম এক্সেল এর জন্য কিভাবে বের করতে হবে আমরা কি এটা বের করতে পারবো না, সেম গ্রাফ।
এটা আমাদের কি গ্রাফ কত 20.7 গ্রাফ, সব আনলিমিটেড চলে আসবে এটা। তাহলে আনলিমিটেড দিয়ে যদি 1/∞ করলে কি হয়, 5/5 কে যদি ইনফিনিটিতে ভাগ করেন কি হয়? অসংজ্ঞায়িত স্যার। 0। ঠিক আছে, ইনফিনিটিকে ইনফিনিটিতে ভাগ করলে হচ্ছে অসংজ্ঞায়িত হয়। মানে অনেক বড় একটা জিনিস দিয়ে আপনারা যদি কি করেন, একটা ছোট জিনিসকে মাল্টিপ্লাই করেন, ঠিক আছে, ইনফিনিটিতে আমরা 1/∞ হচ্ছে কি আমাদের টেন্ডস টু 0। তাহলে দেখেন এই যে আনলিমিটেড যে কয়টা আছে এগুলো সব কি 0 0 0, এগুলো কি 0 0 0 0 0 0 0 0 0। ক্লিয়ার? দেখেন কারো যদি কনফিউশন থাকে সে ভাগ করে দেখেন। এই 21,320 কে আপনি এটাতে ডিভাইড করেন, তারপর 100 দিয়ে মাল্টিপ্লাই করেন, তাহলে যে এই ভ্যালুটা পাবেন এই কাছাকাছি। আপনার ইয়েতে যেটা আসবে ওইটি লিখবেন। তাহলে এই সবগুলাকে যোগ করলে আমাদের টোটাল যেটা পাই, আমি এই পুরা কলামটাকে এখান থেকে শুরু করে আমি যদি এই ফুল কলামকে কি করি সাম করি, তাহলে আমার যে ভ্যালুটা আসতেছে সেই ভ্যালুটা হচ্ছে 62.8। অর্থাৎ এই পুরা কলামকে আমার অ্যাড করার পরে আমার এই ভ্যালুগুলা কিন্তু অ্যাড করিনি, সরি এই ভ্যালুগুলা কিন্তু অ্যাড করিনি, ঠিক আছে, টেবিলের ভিতরে যে পার্টটা, ঠিক আছে, এই পার্টটা একটা, আর এটা হচ্ছে কি আমার এই পার্টটা, এগুলা যোগ করার পরে আমার টোটাল আসছে কত 62.8। আমাদের একটা ক্রাইটেরিয়া ছিল না, ফ্যাটিক আমাদের কতর মধ্যে হতে হবে, একটা লিমিটের ভিতরে হতে হবে, এটা 100 নিচে আসছে না। তাহলে ফ্যাটিকের জন্য কি আমাদের এই 9.5 যে থিকনেস আমরা কি করে চুজ করেছি বা প্রথমে ট্রায়াল দিয়েছি, সেই 9.5 থিকনেসটা আমাদের কি আছে ফ্যাটিকের জন্য ওকে। ফর ফ্যাটিক ওকে। ইরোশনের জন্য কি করব, একদম সেম কাজ, ফিগার হচ্ছে 28। ইরোশনের জন্য কি আমাদের সেম কাজ, সেটা হচ্ছে কত ফিগার 28 এ যান। এই যে ফিগার 28, এখানে কি কি লাগে, এই যে সিঙ্গেল এক্সেল লোড দেয়া আছে এই পাশের জন্য, বাম পাশের জন্য, আর আমাদের ট্যান্ডেম এক্সেল লোড দেয়া আছে কি ডান পাশে, যে এই লোডগুলো ট্যান্ডেম এক্সেল। হ্যালো স্যার, আমাদের মনে ফাইনাল এক্সামটা মনে স্যার অ্যাসাইনমেন্ট আকারে হবে শোনা যাচ্ছে স্যার। কে বলছে? স্যার স্যাররাই বলতেছে স্যার। না না, এটা যে স্যার যেভাবে পরীক্ষা নেয়, ঠিক আছে। স্যার আপনি ওইভাবে নিলে তো স্যার ভালো হইতো আমাদের জন্য স্যার। না না না, অ্যাসাইনমেন্ট আপনাদের ক্লাস টেস্টে দিয়ে দিয়েছি, ঠিক আছে। স্যার কোশ্চেন প্যাটার্ন কেমন হবে স্যার? এই সব তো বলবো আমরা আজকে, সবকিছু ডিসকাস করব, টেনশন করেন না। কোশ্চেন প্যাটার্ন তো আমরা কঠিন হয়েছে স্যার, এগুলো স্যার বুঝি না ঠিকভাবে স্যার। আজকে ছুটি হবে কখন স্যার? খুব ক্ষুধা লাগছে। আপনি চলে যান, সমস্যা নাই, ভিডিও দেখে নিন। তাহলে আপনার হচ্ছে কি এদিকে সিঙ্গেল এক্সেল লোড আর এদিকে হচ্ছে কি আমাদের ট্যান্ডেম এক্সেল লোড। তাহলে একইভাবে আমরা যদি এই লোডটাকে বসাই আর এখানে হচ্ছে কি আমাদের ইরোশন ফ্যাক্টরটাকে বসাই, আর যদি আমরা কি করি এইভাবে কানেক্ট করি, তাহলে হচ্ছে আমাদের যে এই যে এখানে যেটা আসতেছে ডান পাশে, এটা হচ্ছে কি আমাদের অ্যালাউয়েবল রিপিটেশনস। এই অ্যালাউয়েবল রিপিটেশনসটাকে আমাদের 6 নম্বর কলামে আমরা বসিয়েছি। তাহলে এখানে ইনপুট হচ্ছে কি, ইনপুট হচ্ছে আমাদের 2 নম্বর কলাম, এটা 3 হবে না, এখানে আমাদের কি 2 নম্বর কলাম প্লাস হচ্ছে আমাদের কি 10 নম্বরের যে ভ্যালুটা ছিল যে ইরোশন ফ্যাক্টর, সেটা হচ্ছে আমাদের হচ্ছে কত 2.59 ছিল, 2.59 ভ্যালু ছিল, সেই 2.59 আমাদের এখানে বসানো হয়েছে। ট্যান্ডেমের জন্য হচ্ছে একইভাবে কত 2.59 এর জায়গায় কত হবে, সিঙ্গেল এক্সেলের ক্ষেত্রে কত ছিল 2.59, আর ট্যান্ডেমের জন্য এখানে কত ছিল 2.79। তাহলে 2.79 দিয়ে কাজ করতে হবে, তাহলে 2.79। তাহলে এইভাবে আমরা কি পেলাম, এই সবগুলা ভ্যালু পাইলাম
কিছু কিছু আনলিমিটেড হয়েছে। একইভাবে এর আগেটা যেভাবে করেছি এটার ক্ষেত্রে কি করবো আমরা, এটার ক্ষেত্রে হচ্ছে এই যে 3 নাম্বার কলাম যেটা আমাদের আছে এক্সপেক্টেড রিপিটেশনটা, এইটার অ্যালাউয়েবল যে রিপিটেশন আছে, অ্যালাউয়েবল রিপিটেশন হচ্ছে কত আমাদের 6 নাম্বার কলামে দেয়া আছে, টাইমস হচ্ছে কত 100। তাহলে হচ্ছে কি আমরা এইভাবে যদি চিন্তা করি, স্যার আসসালামু আলাইকুম। এই ভ্যালুটাকে রিপিটেশন সরি স্যার হ্যাঁ বলেন। স্যার অনেক কিছুই বুঝি না স্যার, এরকম যদি একটানা ক্লাস করি স্যার কিছুই ঢুকবে না মাথায় স্যার। আপনি ঠান্ডা মাথায় এরপরে ভিডিওটা দেখে নিন, ঠিক আছে? এখন আমাদের তো ক্লাসগুলো আমাদের উইকেন্ড বেচে আলাদা আলাদা করে নেওয়ার সুযোগটা খুব কম, তাই না? জি স্যার। আপনাদের উইকেন্ড বেচে একদিনে সারাদিনে তো সব ক্লাস করতে হয় নাকি? জি স্যার, এই জন্যই তো বোরিং লাগে স্যার, মানে সকাল থেকে শুরু হয়েছে স্যার। ইভিনিং এ ভর্তি হয়ে যান, আপনি ইভিনিং এ ভর্তি হয়ে যান। তারপরে স্যার ম্যাথ গুলো অনেক কঠিন স্যার, আসলে ম্যাথগুলো তো ডেফিনেটলি তাহলে তো আপনারা এত সময় চাইতাম না। আপনাদের তো আমি প্রত্যেকটা স্টেপ স্টেপ বুঝাচ্ছি, ম্যাথ ইজি হলে আমি শেষ করে দিতাম। স্যার গ্রাফের জন্য আর কি সমস্যা হচ্ছে স্যার, গ্রাফের এইগুলো স্যার ঠিকভাবে আপনি দেখেন খেয়াল করেন, গ্রাফ তো ডিফিকাল্ট কিছু না। আপনারা হচ্ছে গ্রাফে যখন দেখবেন গ্রাফে কি কি আমাদের লাগবে আর কি কি দেয়া আছে, আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি। এই গ্রাফে কোন কোন ভ্যালুটা লাগবে বললেন? 2 নাম্বার কলাম এবং কি 9 নাম্বার ভ্যালু, এটা লিখে দিচ্ছি না আমি? তাহলে এটা কোথায় যাবে? 4 নাম্বার কলামে যাবে। তাহলে 2 নাম্বার কলামের ভ্যালু কোথায়? এই যে 2 নাম্বার কলামের ভ্যালু, 2 নাম্বার কলামের ভ্যালু আর হচ্ছে কি এই 9 নাম্বার ভ্যালুটা, এই দুইটা জিনিস এখানে কি যাবে? ইনপুট যাবে। আর আমি যেটা পাবো সেটা হচ্ছে কি আমাদের আমাদের ইয়ের জন্য, ইরোশনের জন্য এই যে এটা কত 4 নাম্বার কলামে যাবে। এই 4 নাম্বার কলাম এই ভ্যালুগুলা প্রথমেই যদি আপনি হাল ছেড়ে দেন তাহলে তো হবে না। প্রথমে হতেছে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। আর এই ম্যাথটা একটু ডিফিকাল্ট, ঠিক আছে? এটা আমি নিজেও জানি ডিফিকাল্ট। কথা বলতাম স্যার, রাগ না করতেন। আচ্ছা দেখেন ম্যাথ শেষ, সেটা হচ্ছে এই সবার লাস্টে যোগ করার পরে যেটা, সেটা হচ্ছে 38.9। তাহলে এটা হচ্ছে কি আমাদের অ্যালাউয়েবল লিমিটের মধ্যে আছে। সো পেভমেন্টের থিকনেস আমি 9.5 ইঞ্চি যেটা ধরেছি সেটা কি ওকে আছে। দ্যাটস ইট। এখন বলেন। স্যার বলবো? হ্যাঁ বলেন বলেন। স্যার বলতেছি একটু ইয়ে করেন স্যার, ওই প্রশ্ন বেশি ঘুরাই ঘুরাই দিয়েন না স্যার, একটু সেম সেম রাখেন যাতে একটু মুখস্থ করে করে লেখা যায়। হ্যাঁ এই ম্যাথ মুখস্থ প্রেশার করে হয়ে লিখতে যাবে। পারবেন। এই ম্যাথ আমি হুবহু সেমই দিব, বুঝে খালি ভ্যালু চেঞ্জ হবে, ডাটা চেঞ্জ হবে, এটা হচ্ছে ঘুরাই দিব না। কিন্তু আপনার হচ্ছে গ্রাফ তো ইউজ করতে পারতে হবে। এই ম্যাথে আমি জাস্ট ডাটা চেঞ্জ করবো, আর কিছু চেঞ্জ করবো না, হুবহু সেম থাকবে, ঠিক আছে? এই ম্যাথে আমি জাস্ট এই ধরনের মনে করি এখানে 19%, ঠিক আছে? আমি হচ্ছে কত পার্সেন্ট দিলাম মনে করেন 20%, ঠিক আছে? শেষ। তাহলে সব মানে আপনার ডাটা কিন্তু এক একজনের ডাটা আলাদা হবে, যাতে হচ্ছে একজনের একটা কপি মানে আরেকজন না দিতে পারেন। কিন্তু এই ম্যাথ ঘুরাবো না, এই ম্যাথ এখানে যেভাবে করতেছি হুবহু সেম ভাবেই করবেন আপনারা, যা শুধু ডাটাটা মানে আপনার চেঞ্জ হবে, আর কিছুই চেঞ্জ হবে না। সিস্টেম একই থাকবে, একই প্রসিডিউর। আমি যে বললাম এই যে প্রথম থেকে যদি বলি, সরি আমার একটা কল আসছে। হ্যাঁ সোহাগ, হ্যাঁ বল। সোহাগ আমি 200 ক্লাস নিচ্ছি। হ্যাঁ এই শুক্রবার ক্লাস আছে না। সয়েলের তো তোর সব স্যাম্পল টেস্ট করা হয়ে গেছে মনে হয় না। না ফালাই দিতে বলিস না, ঠিক আছে? আপাতত একটা বস্তাতে করে একটা কর্নারে রাখো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে ফালাই দে। আমাদের কোনো স্যাম্পল আপাতত টেস্ট করা বাকি নেই। তুই একটু কথা বল, আমি ক্লাস, হ্যাঁ আমি একটু ক্লাস আছে বুঝতো, তুই একটু কথা বলে নে। হ্যালো, হ্যাঁ বলেন এখন কার কি কি কথা বলেন।
তাহলে 19%টা কোথায় কাজে লাগলো? 19% বা 81%টা? এই যে দেখেন, দেখেন আমি আবার বলতেছি এই জায়গাটাতে, ঠিক আছে? তাহলে হচ্ছে আপনাদের আর একটু ক্লিয়ার হবে কিভাবে এখানে করতে হবে। এক নাম্বার হচ্ছে কি আমাদের এডিটি দেয়া ছিল, গিভেন কি কি আছে আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? গিভেন কি, গিভেন হচ্ছে আমার এডিটি কত দেয়া ছিল প্রথম বছরে, সেটা হচ্ছে কত 12,900, এটা কি দেয়া ছিল। এখন বলা হয়েছে কি প্রজেকশন ফ্যাক্টর আমার কত দেওয়া 20 বছরে কত 1.5। তাহলে এই এডিটিটা আমার ক্যালকুলেশনে যদি আমি যাই, এটা ক্যালকুলেশন 20 বছর পরে এডিটি হচ্ছে কি এটা ফার্স্ট ইয়ারে, এটা ফার্স্ট ইয়ারে কত এডিটি কত আমার 12,900। তাহলে 20 বছরে 20 ইয়ার্স পরে কত হবে 12,900 ইনটু কত আমার প্রজেকশন ফ্যাক্টর কত দেওয়া 1.5। ঠিক আছে, মানে আমরা ইএসএল টা বের করা ট্রাই করতেছি, এটা কিভাবে বের করব, এটা হচ্ছে এই ম্যাথের উদ্দেশ্য। তাহলে 20 বছর পরে একদিনের ট্রাফিক, ঠিক আছে? তাহলে 20 বছর পরে যদি আমি কি বের করতে চাই 20 বছর পর্যন্ত টোটাল ট্রাফিকটা কত হবে, তাহলে কিভাবে বের করব? ঠিক আছে, এটা হচ্ছে দেখেন আমার যে এই যে ভ্যালুটা আসতেছে এটা কি করতে পারি, এটা আসছে কত 19,000। আমি একবারে পুরোটা দেখাই তাহলে হচ্ছে আপনাদের কনফিউশন থাকবে না। তাহলে 20 বছর পরে আমার টোটালটা কত আসবে, এটা কিন্তু একদিনে, এটা একদিনে, তাহলে টোটাল কত আসবে, তাহলে 12,900 ইন্টু হচ্ছে কত 1.5। 20 বছর আমার কত দিন, 20টা বছর এবং প্রত্যেক বছরের দিন হচ্ছে কত 365। তাহলে 20 বছর এটা কি টোটাল ট্রাফিক, 20 বছরে কি টোটাল ট্রাফিক না? জি স্যার। এখন আমাদের দুইটা ফ্যাক্টর দেয়া ছিল, একটা ফ্যাক্টর কি পার্সেন্টেজ অফ ট্রাক, কত 19%, ঠিক আছে? তাহলে 19% যদি হয়, আবার আমাদের এডিটি মানে হচ্ছে দুই দিকে, এডিটি মানে কি আমার এদিকে এদিকে, তাহলে হচ্ছে কি করতে হবে দেখেন খেয়াল করেন, প্রথমে হচ্ছে কি এই জিনিসটাকে আমি কি করলাম 2 দিয়ে ভাগ করলাম, তাহলে কয় দিকে হইলো টোটাল ট্রাফিক? দুই দিকে, ওয়ান ওয়ে, একদিকে হয়ে গেল না? জি স্যার। এরপরে হচ্ছে এটার মধ্যে কি আছে, সব ধরনের গাড়ি আছে না? জি স্যার। এর মধ্যে বলছে কি 81%টা হচ্ছে কি ডান দিকে, ডান রাইট লেনে যায়, ঠিক আছে? তাহলে দেখেন খেয়াল করেন এর সাথে আমি এই জায়গায় তো লিখতে পারতেছি না, এই জায়গায় যদি আমি মাল্টিপ্লিকেশন দিয়ে লিখি তাহলে আমি কি লিখলাম 81% মানে 0.81, এটা তাহলে গেল কি ডান পাশে রাইট লেন, এটা কি গেল রাইট লেনে চলে গেল। তাহলে একদিকের রাইট লেন এর মধ্যে কি সব গাড়ি আছে না, এর সাথে 19% দিলাম, এটা তাহলে কি হলো ট্রাক। তাহলে এই সবকিছু মিলে যেটা পাইলেন এটা 20 বছর পরে এক লেনে রাইট লেনে একদিকে কয়টা ট্রাক কাজ করবে। মনে হচ্ছে যে অনেক বেশি কিছু না, জাস্ট গুণ এই এই তাহলে যে আপনি যে বললেন না 81% আমরা কোথায় ইউজ করলাম, এই যে 81% যেটা যেখানে লেখা আছে 0.81, আর যে 19%-এর কথা বললেন না এটা হচ্ছে যে 0.19। ওরা হচ্ছে বিভিন্ন লাইনে লিখছে, আমি জাস্ট এখানে জিনিসটা একবারে বুঝাই দিলাম। কমন সেন্স চিন্তা করেন যে আমার আজকে হইতেছে টোটাল গাড়ি হইতেছে এত দুই দিকে, তাহলে একদিকে কত হবে, দুই দিয়ে ভাগ করলাম, 20 বছরের টোটাল কত হবে ইনটু 20 ইনটু 365, এর মধ্যে ট্রাক আছে হচ্ছে কত 19%, তাহলে ইনটু 19%। আর হচ্ছে কি আমার এক লেনের মধ্যে, ঠিক আছে, আমার হচ্ছে 81% হচ্ছে এক লেনে যায়, তাহলে ওই 81% কি করলাম মাল্টিপ্লাই করলাম। আচ্ছা, তাহলে স্যার এখানে যে লেফট লেন আছে আমরা তো সেটা ট্রাকের সংখ্যা বের করি নাই, কারণ হইতেছে ওই লেনেরটা কম, এখানে কত 81% কি রাইট লেন, যদি রাইট লেনে যদি 81% গাড়ি যায়, লেফট লেনে কি আছে কম গাড়ি যাচ্ছে না? জি স্যার। তাহলে আমাদের কি বেশি গাড়ির জন্য যদি আমি থিকনেস বের করি, কম গাড়িতে ওটা টিকে যাবে না? জি স্যার, জি বুঝতে পারছি। হ্যাঁ, আমি যদি ঘুরায় দেই ওইভাবে চিন্তা করেন যে আমি হইতেছে 81% এর জায়গায় যদি এটা আমি কত দিতাম 40% দিতাম,
কত 40%, তাহলে আপনার তখন কত নিয়ে কাজ করতে হতো 50%, সরি 60, গুড পিক। সেটা যদি আমি 40% দিতাম তাহলে এটা আমার কত নিয়ে কাজ করতে হতো 60%, অর্থাৎ আমরা বেশি গাড়ি নিয়ে কাজ করবো। আমরা কি নিয়ে কাজ করবো? বেশি গাড়ি। ঠিক আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলেন, আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমার একটু কাজ ছিল স্যার, আমি কি যাইতে পারি স্যার? হ্যাঁ যান যান, ক্লাস তো রেকর্ডেড হচ্ছে, ঠিক আছে, আমি এটা রেকর্ড দিয়ে দিব। স্যার প্রেজেন্টটা স্যার ওই চ্যাট বক্সে লিখে দিব? হ্যাঁ লিখেন, সমস্যা নেই। দেখেন আর কোনো কোশ্চেন আছে কিনা, তাহলে হচ্ছে আমি জিনিসটা আরো ক্লিয়ার হবে। যে কোশ্চেন করলেন একজন, উনি কিন্তু বুঝতে পারছেন এখন 81% এবং 19% এটা কিভাবে কাজে লাগলো। মানে আমাদের কোশ্চেনটা যখন আমরা করবো এটা আরেকটু কি থাকবে, ছোট থাকবে এবং কনসাইজ হবে। স্যার আরেকটা যে এক্সপেরিয়েন্সড রিপিটেশন, হ্যালো হ্যালো রাসেল ভাই শুনতেছেন? হ্যাঁ মামুন ভাই, কথা আসতেছে। স্যারের মাইক্রোফোন অফ, মেবি কোনো কল আসছে। হ্যালো, জি স্যার। স্যার শোনা যাচ্ছে। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, আমার একটা আইপ্যাড হচ্ছে ডিসকানেক্ট হয়ে গিয়েছে, আমি কানেক্ট করতেছি আবার। আমার মনে হয় সবাই ম্যাথটা পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। স্যার একটা ছিল যে এক্সপেরিয়েন্সড রিপিটেশন। এক্সপেক্টেড রিপিটেশন, হ্যাঁ বলেন। হ্যাঁ স্যার, এখন এই যে একটা রাস্তায় একটা গাড়ি কতবার আসবে, এটা স্যার আমি কিভাবে মানে কিভাবে তারা হিসাব করতেছে যে এই গাড়িটা এগুলা হচ্ছে কি জানেন, ধরেন মনে করেন এই জিনিসগুলো হচ্ছে সবসময় প্রেডিকশন হয় আর কি, ঠিক আছে। আপনি ধরেন মনে করেন একটা জায়গায় রাস্তা বানাবেন, এখন রাস্তা বানানোর আগে হইতেছে তাহলে কতগুলো গাড়ি আসতে পারে, এটা হচ্ছে এক্সপিরিয়েন্স থেকে। অন্যান্য দেশ অথবা আপনি ইম্পেরিক্যালি চিন্তা করলেন যে হ্যাঁ, আমার যদি আজকে যদি এতগুলো গাড়ি হয়, এখানে যদি আপনার এই ওয়ার্ডে যদি আমার হইতেছে 100 বাড়ি হয়, তাহলে প্রত্যেক বাড়ি থেকে যদি আমার হইতেছে 2জন মানুষ যদি এরকম, বা প্রত্যেকটা বাড়ি থেকে যদি একটা করে গাড়ি থাকে, তাহলে এই গাড়ি থেকে এই গাড়িটা যদি সপ্তাহে এসে 5 দিন বের করে, তাহলে কি ধরনের ট্রাফিক হতে পারে, র্যান্ডমনেস দিয়ে বা এই ধরনের অনেক থিওরি আছে যেগুলো হচ্ছে মডার্ন ওয়েতে, মডার্ন এই ইয়াতে হচ্ছে আমরা কি করি, ইউজ করি টু অ্যাপ্রক্সিমেট দ্য ট্রাফিক ভলিউম। আর এখন তো বর্তমান জামানায় তো আপনি হইতেছে দেখতেই পারেন, ঠিক আছে, যে আপনার হইতেছে কোন লেনে কতটুকু গাড়ি যাচ্ছে। আপনি যদি ভিডিও রেকর্ড করেন অথবা সেন্সর বসান, বিভিন্ন ধরনের টেকনিক আছে এখন হচ্ছে ট্রাফিক ভলিউম ক্যালকুলেট করার, এবং এটা থেকে অন্য জায়গায় কত হতে পারে এটা একটা প্রেডিকশন করা। স্যার কিছু শোনা যাচ্ছে না। আচ্ছা, তাহলে আমাদের এই ম্যাথ নিয়ে কারো কোনো কোশ্চেন থাকার কথা না। হ্যালো স্যার ওই যে আর এই যে
ও এটা তো শুধু কনক্রিট স্যার। আরসিসি রোডের যে স্যার এই যে রড গুলো বের করে এগুলা কি আলাদা ম্যাথ? না না না, রডের ম্যাথটা ওটা হচ্ছে আমাদের যেটা, ওটা হচ্ছে আপনার হচ্ছে আরসিসির হিসাব, ঠিক আছে? কিন্তু এটা আমি আপনাদের বলতেছিলাম যে এই পার্টটা হচ্ছে আমরা জাস্ট থিকনেসের জন্য, ঠিক আছে? এখানে আমাদের হতেছে যে আরসিসির মধ্যে যে থাকলে মানে রড দেওয়ার পরে এটা স্ট্রেংথ কত আসবে ওটা মডুলাস অফ রাপচারের মধ্যে আমরা নিয়ে আসছি, বুঝতে পারছেন? ওই জিনিসটা এখানে নিয়ে চলে আসা হয়েছে, মানে রডের ডিজাইনটা আমরা এখানে করি না নরমালি। স্যার আমি এইখানে যদি থিকনেস আরো কমায় ধরতাম, 8 ধরলাম বা 7 ধরলাম। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার কি হবে আমি বলি, এই যে ফ্যাটিক আপনার যোগ করছিলেন এখানে কত 62.8 আসছে না, এটা 100 এর চেয়ে বেশি হয়ে যাবে, তখন আপনার আবার কি করতে হবে, থিকনেস বাড়ায় কাজ করতে হবে, এটা 100 এর নিচে থাকতে হবে, ঠিক আছে? দুটো মিলে কি হতে হবে, 100 এর নিচে থাকতে হবে। এখানে আমাদের কত, দুটো মিলে কত 100 এর নিচে আছে না, 62.8 আর এটা কত 38.9, মানে 100 এর কাছাকাছি আর কি। তো দুটো মিলে যখন আমরা 100 এর নিচে থাকবে, ইন্ডিভিজুয়ালি তো 100 এর নিচে থাকতে হবে, প্লাস হচ্ছে দুটোর সামেশন, এটা আমার 100 এর কাছাকাছি বা 100 এর সমান, ঠিক আছে? তাহলে আপনি 9.5 এর জায়গায় 10 ইঞ্চি দিয়ে দিলেন, শেষ। স্যার এই যে আরেকটা যে বিষয় বললেন স্যার, অসংজ্ঞায়িত আর জিরো, এটা স্যার কখন হচ্ছে? এই যে আপনার হতেছে দেখেন এই যে আনলিমিটেড ভ্যালু গুলো আসছে না, জি স্যার। এটা কখন আসতেছে দেখেন, এই ভ্যালু গুলো আমরা বের করছি কিভাবে, এর জন্য আমরা কত, এই যে ফিগার 20.7 আমরা ইউজ করছি, তাই না? স্যার ওইটা বুঝতে পারছি স্যার, মানে হ্যাঁ এই যে যেখানে জিরো বসাইছেন, মানে আমার মনে হচ্ছে এইখানে তো আমার ভাগ যাচ্ছে না, এটা তো অসংজ্ঞায়িত হওয়ার কথা, না জিরো না, আসছে। 1/∞ হচ্ছে 0, এটা আপনি নেটে সার্চ দেন অথবা আপনাদের ম্যাথে স্যার এটা পড়ানোর কথা, ঠিক আছে? 1/∞, অসংজ্ঞায়িত হচ্ছে ইনফিনিটি প্লাস ইনফিনিটি, এটা হচ্ছে আনডিফাইন্ড, ইনফিনিটি টাইমস ইনফিনিটি আনডিফাইন্ড, 1/∞ হচ্ছে আপনার 0। ধর 1/1 কোটি কত হবে, 0 কাছাকাছি না? জি স্যার। তাহলে এই ভ্যালুটা কি এদিকে আরো অনেক বাড়তেছে, তখন আলটিমেটলি এটা গিয়ে কি হয়ে যাবে, 0 কাছাকাছি হবে, বুঝতে পারছেন? জি স্যার। মানে স্যার নিচে বড় থাকলে সেটা জিরোর দিকে যাচ্ছে। হ্যাঁ, ডেফিনেটলি। এনি মোর কোশ্চেন? তাহলে আমরা একটু অ্যাসাইনমেন্ট নিয়ে হচ্ছে কথা বলবো আর কি। আরেকটা ম্যাথ ছিল, সেটা হচ্ছে আরো অনেক ইজি ম্যাথ, ঠিক আছে? আমি হয়তো ওইটার ভিডিও দিয়ে দিব, জাস্ট আপনারা দেখে নেবেন, ঠিক আছে? ওই ম্যাথটা অনেক ইজি। আমি যদি এই শেয়ারিং, আমার আইপ্যাডের শেয়ারিংটা বন্ধ করে দিয়ে আমি যদি এখানে শেয়ার করি, for দেখেন তো দেখা যায় কিনা। জি স্যার, দেখা যাচ্ছে। এটা হচ্ছে আপনাদের এখানে আরেকটা জাস্ট হচ্ছে ইয়ে আছে আর কি, ঠিক আছে? এই 20.2 এটা ইজি, এই ম্যাথটা ওই আপনাদের ফ্লেক্সিবল পেভমেন্টের যে সেকেন্ড এক্সাম্পল করছিলাম না অ্যাস্ট্রো মেথড, ওইটার মতোই জাস্ট কিছু ভ্যালুকে ইনপুট দিয়ে এটা হচ্ছে আপনাদের ডিজাইন ফ্লেক্সিবল পেভমেন্ট, সরি রিজিড পেভমেন্টের থিকনেসটা কিভাবে বের করতে হয়। এটার জন্য আপনারা হচ্ছে এই যে গ্রাফ যেটা দেখতেছি আমরা, এই গ্রাফের মধ্যে জাস্ট ভ্যালু বসালেই হয়, আর দুটো টেবিল ইউজ করতে, এটা খুবই সোজা।
আপনারা করছেন না গত ক্লাসে? এদিকে গ্রাফে কিছু ভ্যালু বসাইলে হয়, যেটাই হোক আমি এটা দেখাই দিব, ইয়ে করে দিব আপনাদের, একটা ভিডিও আপলোড করে দিব, ওটা দেখে নিন, ঠিক আছে? এক্সামে আপনাদের এটা দিব না, ঠিক আছে? জাস্ট আপনাদের শেখার জন্য। এখন আসি, আমি হচ্ছে ফাইনালে অঙ্ক কোনগুলা থাকতেছে স্যার? এই যখন পাইলেন সেটা? হ্যাঁ, এটা আরো এর আগে দুইটা করাইছি। মিডের আগের গুলো স্যার আসবে? না 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 স্যার ডেফিনেশন থাকবে না স্যার? থিওরি একটা দুটো থাকবে। ম্যাথ এটা দিলে তো আপনি 2 ঘন্টা করে সারতে পারবেন। বাড়াই দিন স্যার, ম্যাথ তো অনেক। তাহলে সিলেবাস হচ্ছে স্যার মিডের পরে যেগুলো করা হয়েছে সেগুলা? হ্যাঁ, সিলেবাস হচ্ছে মিডের পরে যেগুলো করা হয়েছে, আর হচ্ছে আপনার হতেছে মাইনর থিওরি, ঠিক আছে? আপনাকে যদি এখন ফ্লেক্সিবল পেভমেন্ট কাকে বলে এটার জন্য যদি আলাদাভাবে শিখাইতে হয় এরকম তো না, ঠিক আছে? আমি অনেক হার্ড স্যার। স্যার থিওরি না হয়ে গেলে স্যার একদম রেজাল্ট তো স্যার একদম খারাপ হয়ে যাবে স্যার। এইজন্য ম্যাথ প্র্যাকটিস না। আপনাদের সিলেবাসে তো বেশি ম্যাথ না। কয়টা ম্যাথ বলেন? আমি যদি এই ম্যাথটাও হিসাব করি, ঠিক আছে, এটা 4টা ম্যাথ। আপনি যদি এটা সহ করেন এটা ইজি, ঠিক আছে? আপনি যদি কঠিন ম্যাথ না করতে চান তাহলে ইজি যদি করতে চান, ঠিক আছে, এটা একটা ইজি ম্যাথ। সবকিছু দেয়া থাকবে, জাস্ট হচ্ছে আপনি গ্রাফে বসায় থিকনেস বের করবেন, শেষ। এবং একটা না গ্রাফ, এটা হচ্ছে অনেকগুলা গ্রাফ যে আলাদা আলাদা এরকম না। আচ্ছা, আমরা অ্যাসাইনমেন্ট একটু যাই, ঠিক আছে? ঠিক আছে। অ্যাসাইনমেন্ট আমাদের হচ্ছে share screen, দেখেন আমি হচ্ছে আজকে দুইটা অ্যাসাইনমেন্ট হচ্ছে এখানে দিয়েছি, অ্যাসাইনমেন্ট 1 এবং অ্যাসাইনমেন্ট 2। সব স্টুডেন্টকে আমি হচ্ছে অ্যাসাইন করেছি। দেখেন অ্যাসাইনমেন্ট 1টা হচ্ছে বেসিক্যালি 10 মার্কসের আমাদের। সেটা হচ্ছে ডিফাইন রিজিড পেভমেন্ট, ড্র দ্য টিপিক্যাল ক্রস সেকশন অফ রিজিড পেভমেন্ট, মানে এটা একটা ক্রস সেকশনের ডায়াগ্রাম আঁকবেন। তারপরে হোয়াট আর দ্য ম্যাটেরিয়ালস ইউজড ফর কনস্ট্রাক্টিং রিজিড পেভমেন্ট, রিজিড পেভমেন্টকে আপনার হচ্ছে বানাইতে হলে কি কি ম্যাটেরিয়াল আমাদের ইউজ করতে হয়। আর একটা হচ্ছে কি যে আপনার ডিফারেন্ট টাইপস অফ জয়েন্ট যেটা রিজিড পেভমেন্টে ইউজ করা হয় সেটা আপনারা ছবি সহ এটা ডেসক্রাইব করবেন। আমাদের যদি ধরেন মনে করেন আপনি রিজিড পেভমেন্টের যদি ইন্টারনেটে সার্চ দেন, ঠিক আছে, কে কিছু বললেন মনে হচ্ছে? দেখেন এই দুইটা অ্যাসাইনমেন্ট আপনাদের হচ্ছে, এটা হচ্ছে ফ্লেক্সিবল পেভমেন্ট, তারপরে হচ্ছে ডিফাইন বিটুমিনাস ম্যাটেরিয়াল, তারপর সিবিআর কাকে বলে, ড্র 6 কোয়ালিটেটিভ ডায়াগ্রামস ফর মার্শাল মিক্স ডিজাইন মেথড। বিটুমিনাস ম্যাটেরিয়ালের এই জিনিসগুলো হচ্ছে আপনারা হচ্ছে ইন্টারনেটে সার্চ করে করে একটু স্টাডি করে আপনারা হচ্ছে আমাকে অ্যাসাইনমেন্টে জমা দিবেন, দ্যাটস ইট। এর জন্য 20 মার্ক, ঠিক আছে? স্যার ওই 1 আর 2 অ্যাসাইনমেন্টের কোনটা হাতে লিখবে? গত সপ্তাহে বলছিলেন একটা অর্ডার একটা হাতে লিখবে। কোনটা? না, সব এখানে হচ্ছে
সব হচ্ছে যদি এখানে অ্যাসাইনমেন্ট হাতে দেন স্যার, যে কোনো একটাতে হাতে দেন স্যার। আপনারা যে যেটা করেন, ঠিক আছে, আই হ্যাভ নো অবজেকশন। কেউ যদি হাতে লিখেন হাতে, কেউ যদি ওয়ার্ডে লিখেন ওয়ার্ডে, কিন্তু আমি চেক করব যে কেউ কপি মারছেন কিনা, ঠিক আছে? মানে একজন আরেকজনটা হুবহু কপি মারছেন কিনা, নাকি আপনি মাথা কাটাইছেন। মানে এখানে কিন্তু মার্কটা কিন্তু অনেক 20 মার্ক হবে না, এটা আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, কপি হওয়ার কোনো সম্ভাবনা নাই। কপি হওয়ার সম্ভাবনা নাই সেটা আমি হয়তো বা ধরে নিলাম, কিন্তু আই হ্যাভ টু বি মানে কশাস, বুঝেন নাই? ওয়ার্ডে করা যাবে স্যার? ওয়ার্ডে করেন, ঠিক আছে। আমাকে হচ্ছে এই জিনিসগুলো আপনি নেট থেকে ঘাটাঘাটি করবেন, বইয়ের থেকে ঘাটাঘাটি করবেন, করে আপনি এমন ভাবে লিখবেন যাতে আপনাকে আমি বেশি মার্ক দিতে আমার ইচ্ছা করে। স্যার যেহেতু ওয়ার্ড টট খুঁজে গুগল করার পরে আবার বের করে আবার লেখা সময়টা বেশি যাবে, যদি ওয়ার্ডে করে আমরা ওখান থেকে কপি করে পড়ে পড়ে দেখে করলে সেটা তো সমস্যা নাই নাকি? না, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, যে ওয়ার্ডে করতে চায় না সে হাতেও করতে পারবে, কোনো রেস্ট্রিকশন নাই। আবার আপনি মনে করলেন যে স্যার আমি হচ্ছে এটা হচ্ছে ওয়ার্ডে করলাম, এইটুকু হাতে করলাম, দুইটা মিক্সার করলাম, কোনো সমস্যা নাই। আমার কথা হইতেছে আপনি এই জিনিসগুলো নিজের একটু পড়বেন, পড়ে ঠিক আছে আপনি হচ্ছে লিখে বুঝে বুঝে, ধরেন মনে করেন কপি করে হচ্ছে আননেসেসারি জিনিস দিলেন যেটা এটার সাথে রিলেভেন্ট না, ঠিক আছে, তাহলে মানে কি আপনি জাস্ট ইন্টারনেটে সার্চ করলেন, তাহলে তো এটা 10 মিনিটে লিখে ফেলা যাবে না। আমি চাচ্ছি যে আপনি এই জিনিসটা পড়ে বুঝে, ঠিক আছে, এমন ভাবে বুলেট পয়েন্টে লিখবেন যাতে হচ্ছে আমার জিনিসটা দেখে ক্যাচি মনে হয়, সুন্দর হয়, ঠিক আছে? তাহলে আমি তাহলে 20-20 দিব। সেটা জমা দিতে হবে কবে স্যার? জমা হইতেছে আপনাদের 25 তারিখ দিছি, ঠিক আছে, লাস্ট ডেট। এরপরে দিলে জমা নিব না আর কি, ঠিক আছে? বা কেউ দিলেও সে হচ্ছে 0 পাবে, মানে 25 তারিখে রাত 12টার পরে কেউ যে জমা দেয় এটা হচ্ছে 0 মার্ক। সো আপনি গুগল ক্লাসরুমে হচ্ছে জমা দিতে হবে সবার। 25 তারিখ আপনাদের ফাইনালের পর পর্যন্ত টাইম দিয়েছি, ঠিক আছে? স্যার গুগল ক্লাসরুমে দুইটা ফাইল দিয়েছেন, একটা 1 একটা 2, 1 এর মধ্যে 1 সাবমিট করবো, 2 এর মধ্যে 2 সাবমিট করবো, এভাবে? ভেরি গুড, হ্যাঁ বুঝতে পারছেন। 1 এর মধ্যে 1 দেখেন 10 মার্কসের, এটাও 10 মার্কস, ঠিক আছে? আমি যদি এখানে যদি আমি একটু যাই ভিতরে, এই যে আমি পয়েন্ট দিয়েছি 10, ঠিক আছে? আমি এখানে ডিউ ডেট সেট করে দিব, ঠিক আছে? ওই ডিউ ডেট সেট করে দিব এই 25 তারিখে হচ্ছে টাইম হচ্ছে কয়টায়, 11:59 PM, ঠিক আছে? সেভ। স্যার আরসিসির একটা জয়েন্টের ওইটার কি একটা বলছিলেন স্যার? হ্যাঁ, আরসিসি জয়েন্ট বলতে বোঝাচ্ছি যে আপনার যে রিজিড পেভমেন্টে যে বিভিন্ন জয়েন্ট থাকে না, কি কি ধরনের জয়েন্ট থাকে, এই জন্য কিছু জিনিস সেলফ লার্নিং দিয়েছি, ঠিক আছে? কিছু জিনিস আমরা হালকা আলোচনা করেছি, আর কিছু জিনিস হচ্ছে আপনাকে আমি কখনো বলিনি। স্যার একটু দরকার ছিল, লিভ নিতে পারি? হ্যাঁ হ্যাঁ নিতে পারেন, সমস্যা নেই। থ্যাংক ইউ। আমাদের রেকর্ডিং অন আছে। রেকর্ডিং আছে, হ্যাঁ চলতেছে। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আমি কোশ্চেন ফাইনালে কেমন হবে, অ্যাসাইনমেন্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা, তাহলে এটা শেষ করে দিই, অ্যাসাইনমেন্টটা শেষ করে দিই, এরপরে ফাইনাল নিয়ে কথা বলি। অ্যাসাইনমেন্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। অ্যাসাইনমেন্ট মেইন কথা হাতে লিখেন, ইন্টারনেট থেকে ইয়ে করেন, আপনার তো অবশ্যই পড়তে হবে। আমি হচ্ছে কংক্রিট পেমেন্টের একটা কি দিয়েছি, পিডিএফ দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে ফ্লেক্সিবল পেমেন্টের একটা পিডিএফ দিয়ে দিয়েছি না আমি গুগল ক্লাসরুমে, আপনাদের আছে চ্যাপ্টারে। এর সাথে আপনারা ইন্টারনেট দেখে জিনিসটা সুন্দর আপনার নিজে বোঝার জন্য যেরকম করতে হয়, ঠিক আছে? আপনি যদি মনে করেন 20 পেজ লিখলেন কিন্তু এটা কোনো মিনিংফুল না, তাহলে আপনি 0 পাবেন। আর যদি আপনি আধা পেজ লিখেন কিন্তু এটা যদি মিনিংফুল হয়, যে আপনি নিজে বুঝছেন যে হ্যাঁ এই জিনিসটা এইটা, তারপরে হচ্ছে আপনি লিখছেন, তাহলে ওখানে আপনি 20-20 পাবেন। আমি বুঝাতে পারছি জিনিসটা? মানে মেইন জিনিসটা হচ্ছে আপনার হচ্ছে মানে দরকারি জিনিসটা লিখবেন, অদরকারি কোনো জিনিস লেখার দরকার নেই। আর জিনিসটা হচ্ছে সুন্দর করে লিখবেন, বেশি লিখেন, সুন্দর করে লিখবেন, ঠিক আছে? এটা দ্বারা এটা বোঝায় না যে আপনার হচ্ছে 10 লাইনের জিনিস 1 লাইনে লিখে দিলেন। সো ইউ হ্যাভ টু ডিসাইড। তাহলে আমরা অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলে ফেলাম, এখন আসি ফাইনালের কোশ্চেন নিয়ে কথা বলি। ফাইনালে আমাদের হইতেছে এখন পর্যন্ত আমরা এই ম্যাথটা আমি ইনক্লুড করতে চাচ্ছি, কারণ এই ম্যাথটা একবারে সিম্পল, ঠিক আছে? আপনাদের
এই ম্যাথটা সিম্পল কেন, এই ম্যাথটা যদি অ্যাড করে আপনাদের হয়তো বা একটা সহজ ম্যাথ যদি আমি দিই তাহলে আপনাদের সুবিধা হবে, ঠিক আছে? অথবা আপনারা যদি বলেন যে স্যার না আমার ফাইনালে 3টা ম্যাথই আমাদের সিলেবাস, ওকে ফাইন, নো প্রবলেম। আমরা এখন পর্যন্ত ফ্লেক্সিবল পেভমেন্টের কয়টা মেথড শিখছি? 2টা মেথড। আর রিজিড পেভমেন্টে আজকে কয়টা মেথড শিখলাম? একটা। তাহলে এই 3টাই হচ্ছে কি আমাদের সিলেবাস। তাহলে 3টা ম্যাথ যদি সিলেবাস থাকে তাহলে আপনি বুঝতেছেন যে আমার 2 ঘন্টায় যদি ম্যাথ দেয় আমি 3টা ম্যাথ দিয়ে দিব, যাতে হইতেছে। আর আমি দেখবো এরকম, যদি এরকম দেখবো না যে একজন মানুষ হইতেছে সে হইতেছে চেষ্টা করছে, ধর মনে করেন আপনি 50% আপনাকে 50% মার্কিং করবে, এরকম না যে লাস্টে অ্যান্সার মিলা পর্যন্ত আপনার হইতেছে একবারে না মিললে 0, এরকম না। আপনি যতটুকু ট্রাই করবেন ইউ উইল গেট দ্যাট মার্কস। এটা কি ক্লিয়ার কিনা? ইয়েস স্যার। আর হচ্ছে আপনার কি বলে, এই জন্য আমি হইতেছে যে ইয়েগুলা গ্রাফগুলো আছে এগুলা কি করে রাখতে বলছি, প্রিন্ট করে। আপনার কারণ হইতেছে এটা তো হাতে লিখে আপনি আমাকে দেখাবেন কিভাবে যে আপনি ট্রাই করছেন। ফর এক্সাম্পল আপনি ভুল করছেন, কিন্তু আমি বুঝবো কিভাবে যে আপনি ভুলটা কেমনে করছেন? একটা মানুষ ম্যাথ করতে গিয়ে তো ভুল করতে পারে, কিন্তু সে কিভাবে ভুলটা করছে এটা দেখতে হবে না? তাহলে না প্রসিডিউরের জন্য মার্ক পাবে। তিনটা অথবা 4টা কপি করে রাখতে হবে, তাই না? হ্যাঁ, একটা আমি বলতেছি 2টা বা 3টা করে যদি হয় ইউজ করে, ঠিক আছে? ভুল যদি হয়ে যায় তখন তো আপনার নিজের কাছে তখন আফসোস লাগবে। ফাইনাল পরীক্ষা তো আর আপনি 2বার পাবেন। ওগুলো তো আর স্যার পরীক্ষার খাতার সঙ্গে দিতে হবে না, জাস্ট এগুলো আমাদের আইডেন্টিফিকেশনের জন্য হবে। এগুলো ছবি দিয়ে দিবেন, তাহলে আমি কিভাবে বুঝবো যে আপনি হচ্ছে ওই জায়গা থেকে ভ্যালু নিছেন? আসলে যে যত বেশি দিবে, হ্যাঁ খাতার সাথে ওটা ম্যাথের পিছনে কি পিডিএফ হ্যাঁ অ্যাড করে দেব ওই পেজটা। আপনি হচ্ছে জাস্ট ছবি যে উঠাবেন, ঠিক আছে? ছবির মধ্যে ওই জিনিসটা যেন থাকে, তাহলে আমি কেমনে বুঝবো যে আপনি ওই গ্রাফ থেকে থিকনেসটা এটা পাইছেন? আমি তো একটা লিখে দিলাম থিকনেস। তাহলে স্যার কাইন্ডলি স্যার আপনি স্যার ওই যে পেজগুলো স্যার এক্সট্রা লাগবে, প্রিন্ট করা লাগবে, ইজি করে দেই। সেটা হচ্ছে আপনারা যদি বলেন তাহলে আমি অ্যাসাইনমেন্ট থেকে থিওরি অ্যাড করতে পারি 1-2টা, যে শুধু ফ্লেক্সিবল পেভমেন্টের পার্টটা বা শুধু রিজিড পেভমেন্টের পার্টটা আপনাদের ফাইনালে থিওরি হিসেবে রাখলাম। ফাইনালে পরীক্ষায় যদি আপনারা শুধু ম্যাথ না দিতে চান যে স্যার 2-একটা থিওরি দেন, জি স্যার থিওরি দিবেন স্যার, থিওরি না দিলে স্যার সমস্যা হয়ে যাবে স্যার আমাদের জন্য। তাহলে আমি কিছু মার্ক থিওরি রাখবো না, ঠিক আছে? কিছু মার্ক, অল্প মার্ক থিওরি রাখবো না, কিন্তু মাথায় রাখেন যে ম্যাথ করতে হবে সবার। কিন্তু হাতে কলমে যদি ম্যাথ একবার না করেন এই ম্যাথ জীবনও পরীক্ষা পারবেন না। এটা যে পেজগুলো স্যার প্রিন্ট করতে হবে স্যার, তাহলে এগুলো স্যার কাইন্ডলি স্যার একটু আপনি স্যার দিয়ে দিন স্যার, তাহলে আমরা এগুলা প্রিন্ট করে কয়েক কপি রেখে দিব। হ্যাঁ হ্যাঁ। আর এর মাঝখানে যদি কারো কোনো কোয়েরি থাকে আপনার গ্রুপে আস্ক করবে, ঠিক আছে? অথবা সিআর আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করলে হবে, ঠিক আছে? তাহলে স্যার সর্বশেষ পরীক্ষার ফাইনাল পরীক্ষার সিলেবাস কি হবে? সিলেবাসে যে ম্যাথ করতে আর হচ্ছে এই যে এই রিলেটেড যে থিওরি, ম্যাথ করতে গিয়ে কিছু কিছু জিনিস আমরা পড়ছি না। এডিটি কাকে বলে? আমি যদি এই পরীক্ষায় বলি এডিটি কাকে বলে, এডিটি এবং এডিটির মধ্যে পার্থক্য কি লিখতে পারবেন না? জি স্যার। ঠিক আছে, এই ছোট ছোট থিওরি মনে করেন যে পুরো বই। স্যার ম্যাথগুলো তো মোটামুটি বড় হবে, আর গাছ থেকে মান বাইর করে করে লেখা তো সময় লাগবে অনেক। ম্যাথটা বড় না, আমি বলি আপনাকে ম্যাথটা লেখা বেশি না, ম্যাথ তো গাছ থেকে মান বাইর করে করে লেখা তো অনেক সময় লাগে স্যার। লেখা কম, কিন্তু আপনার মাথা খাটাতে হবে অনেক বেশি। জি অনেক সময় লাগে। যোগ বিয়োগ গুণন ভাগেরই কাজ, কিন্তু মাথাটা একটু বেশি খাটাতে হবে। ধরেন হ্যাঁ এলোমেলো হয়ে দেয়, কিন্তু মার্ক আমরা যতটুকু করে আপনি যে বললেন যে মার্ক দেব, এদিক থেকে স্যার আপনি একটু আমাদের এভাবেই আমাকে বুঝাইতে হবে যে আপনি চেষ্টা করছেন, তা নাহলে আমি কেমনে বুঝবো? আপনি যদি মনে মনে লিখে রাখেন তাহলে আমি বুঝবো না। আপনি যদি খাতায় লিখে যে ওখানে রিফ্লেকশন থাকতে হবে আর হ্যাঁ আমি এটা ট্রাই করছি, কথাটা বুঝেন নাই? ধরেন মনে করেন আপনি ট্রাই করছেন কিন্তু কিছুই লিখেন নাই, তাহলে আমি কিভাবে বুঝবো যে আপনি কতটুকু ট্রাই করছেন? বুঝতে পারছি? আপনি ভুল হোক বা ঠিক হোক আপনার লিখতে হবে। জি স্যার বুঝতে পারছি। এই জন্য বলছি যে এটা প্রিন্ট করে আপনি ধরে মনে করেন একটা দাগ আঁকছেন, মনে করেন আপনি হাইলাইটার দিয়ে একটা দাগ আঁকছেন বা নীল কালির একটা কলম বা অন্য কালির কলম দিয়ে আঁকছেন, তাহলে যদি আমি বুঝি যে হ্যাঁ আপনি একটা দাগ দিচ্ছেন মানে হচ্ছে আপনি জানেন যে হচ্ছে হয়তো ভুল হয়েছে। ফর এক্সাম্পল আপনার দাগটা কি হয়ে গেছে? ভুল হয়েছে, ঠিক আছে? আমি তো বুঝবো যে হ্যাঁ ইউ অলরেডি ট্রাইড। এই জন্যই বলছি আপনাদের এই গ্রাফে যে লাইনগুলো আঁকছেন, এই যে আমি আপনাদের হইতেছে যে যদি এটা স্টপ শেয়ার দেই, ঠিক আছে?
এখানে যদি শেয়ার স্ক্রিন দেই, দেখেন আমি এই যে এইখানে যে দাগগুলো দিয়েছি এই জায়গায়, আপনি সব দাগ দিতে হবে এরকম না, আমি জাস্ট বুঝে যাচ্ছি যে আপনি এখানে দাগ দিয়েছেন মানে হচ্ছে আমি বুঝতেছি যে হ্যাঁ আপনি বুঝছেন যে এই ভ্যালুটা বের করতে হলে এরকম করে কি করতে হয়, এই ভ্যালুটা বের করতে হলে এইভাবে একটা কি দিতে হয়, দাগ দিতে হয়। আমার কথাটা বুঝাইতে পারছি আমি? আপনি একটা বা দুইটা দাগি দেখাইলেন আমাকে যে ইনফিনিটির জন্য, তাহলে আমি বুঝবো কিভাবে হ্যাঁ আপনি জানেন আসলে কিভাবে করতে হয়। এর মধ্যে করতে গিয়ে মনে করেন আপনার এখানে কয়টা, এই টেবিলে মনে করেন এখানে কয়েকটা ভ্যালু বের করছেন, আপনার হয়তো দুইটা ভ্যালু কি হয়েছে, ভুল হয়েছে, কিন্তু আমি একটু বুঝবো যে হ্যাঁ আপনি ঠিকভাবে আগাইছেন। আমার কথাটা বুঝছেন? বুঝতে পারছি। মেইন কথা আপনার এত প্যানিক হওয়ার কিছু নাই, সিলেবাস কম, ম্যাথ গুলা বাসায় হাতে কলমে করবেন। এরপরে যদি কারো কোনো প্রবলেম থাকে আপনার হচ্ছে দিক থেকে হবে হয়তো ক্যালকুলেশন মানে মান এদিক সেদিক। হ্যাঁ, আর সিস্টেমটা আপনারা লিখে রাখবেন যে আপনার কেমনে কেমনে কোন স্টেপের পরে কি করতে হবে, তা না হলে কিন্তু বুঝবেন না। আপনারা নিজেরা কোন স্টেপের পরে প্রথমে কোনটা করতে হবে, তারপরে কোনটা করতে হবে, তারপরে কোনটা করতে হবে, যাতে পরীক্ষার মধ্যে গিয়ে মাথা আওলায় না যায় যে আমি এটার পরে এটা কি করব। বুঝলেন কথাটা? স্টেপ গুলো আপনারা ঠিক করে রাখবেন, প্রয়োজনে ভিডিও দেখে আপনারা দেখে নেবেন। ঠিক আছে? তাহলে কি আর কোনো কিছু, কারো কোনো কোশ্চেন আছে, কোনো কোয়েরি, বা যদি কারো কোনো কোশ্চেন থাকে বলেন, কারণ আজকে আমরা শেষ করে দিচ্ছি। স্যার এই ভিডিওর লিংক গুলো স্যার কখন পাবো? ভিডিওর লিংক তো অলরেডি দেয়া হয়ে গেছে, ঠিক আছে? ওই ডে ব্যাচে আমি হচ্ছে সিলেক্টর অ্যাকাউন্ট হয়ে গেছে, ঠিক আছে, ডে ব্যাচে গুলো দেয়া হয়েছে। হ্যাঁ লগইন দিতেছি সাইক্লোন 10টার দিকে শুরু হইব। আচ্ছা ঠিক আছে, ওকে রাখি তাহলে। ভাই কে অফ করেন ভাই, স্যার কথা বলতে। মোটরসাইকেল কিনুম নাকি? মোটরসাইকেল 1 লাখ টাকার মধ্যে মোটরসাইকেল, ওটা ফ্ল্যাশ সেলটা কি মানে ফ্ল্যাশ বুঝাই? কার ইয়া অফ করেন ভাই, মাইক্রোফোন অফ করেন, স্যার কথা বলতেছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন না থাকলে তাহলে আমরা, স্যার আমি সাইডে আছি তো, আপনি সব কথা ঠিক মতো শুনতে পারতেছি না, যে এক কথা একটু বলে দেন যে পরীক্ষা সিলেবাস। সবুজ ভাই, মামুন ভাই আপনাকে জানাই দিবে, সমস্যা নাই। ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, তাহলে আমি আজকের ভিডিওটা, আজকের ক্লাসে যে আমরা কথোপকথনগুলো করলাম, এইটাও আমি ভিডিওটা দিয়ে দিব, ঠিক আছে?